আপনি বাসায় যদি আগুন লেগে যায় কি করবেন? বলে ধাক্কা দিয়ে বের করে নিয়ে আসবো। সকালে স্কুলের জন্য ঠিকই উঠিয়ে দিচ্ছে বাচ্চাকে, সফরের সময় 3 ঘন্টা আগে প্রিপারেশন নিচ্ছে, যখনই ফজরের সময় হচ্ছে ডিপ স্লিপ। তো যদি দুনিয়ার আগুনকে আপনি এত ভয় পান, জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ইসলামিক ইনস্টিটিউশনের ডিরেক্টর খতিব ইমাম মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আজকে আমরা ওনার কাছ থেকে শিখবো ওনার 15 বছরের দীর্ঘ সময়ের যে ওনার জ্ঞান ও প্রজ্ঞা থেকে ওনার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা শিখবো। সাধারণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, সে নামাজের কয়টা ফরজ জানে না, রোজার কয়টা ফরজ জানে না, সে জানে কোন মুসলিম ভাইকে ঘৃণা করতে হবে, সে ঘৃণা করতে হবে, বেসিক ইসলাম জানে না। আপনি তার সামনে একের পর এক কিতাবের উদ্ধৃতি দিচ্ছেন, সেই মন ইউ আর নালাইক ফিকহি মাসলা মাসাইল সাধারণ মানুষের সাথে কখনো শেয়ার করা হয়নি। এটা সেন্সিটিভ, এটা মানুষের অন্তরকে ভেঙে দেয়। তাকে এই যোগ্যতা সম্পূর্ণ করতেছেন যে সে জাজ করবে কোন আলেম ভালো আর কোন আলেম খারাপ। এটা অনেক বড় মিস্টেক, এটা করতে দেওয়া যাবে না। উনি গত 100 বছরের আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে প্রজ্ঞাবান আলেমদের একজন মাওলানা আবুল হোসেন নাদভী রহিমাহুল্লাহর সভাপতিও ছিলেন। আবুল হাসান নাদভী সাহেব রাহিমাহুল্লাহ 1970-র দিকে ইসলামী ফাউন্ডেশন একটা দাওয়াতে উনি বাংলাদেশে আসেন। হযরত মাওলানা আবুল হাসান নাদভী সাহেবের সহবতে 2 বছর থাকা, এবং আমাদের কওমি মাদ্রাসার যে সিস্টেম, হয় আপনি ইমামতি করবেন আর না হয় মাদ্রাসা পড়াবেন, এর বাইরে চিন্তা করার কোনো স্কোপ নাই। কিন্তু যেই পরিমাণ মেধা একজন কওমি মাদ্রাসার ছেলে একটা ইউনিক পার্সোনালিটি নিয়ে এসে আগে বাড়তে পারে, এখান থেকে লেখাপড়া শেষ করার পরে বিয়ার প্রস্তাব পাওয়াও কঠিন, অন্য সব বাদ দেন, বিয়াটাও একটা ভালো ফ্যামিলিতে হওয়াটা মুশকিল। ট্রেনিং এর কোনো বিকল্প নেই। একজন মাদ্রাসার বাংলাদেশি একজন ছাত্র হিসেবে সেখান থেকে উনি আজকে নিউ ইয়র্কে, ওনারা 4 ভাই, মাশাআল্লাহ 4 ভাই 4টা গুরুত্বপূর্ণ আমেরিকান ইসলামিক ইনস্টিটিউশনে দায়িত্বশীল পদে আছেন। বাংলাদেশের কওমি মাদ্রাসায় তার ইসলামের যাত্রা শুরু, আল আজহারে পড়াশোনা করেছেন। সেখান থেকে আজকে আপনি নিউ ইয়র্কের 3টা সেন্টারে কর্মরত আছেন। আপনার অভিজ্ঞতা থেকে, যেটা আপনি এই পার ওই পার 2 পার দেখছেন, আপনি যদি যেতে চান আপনি যেতে পারেন, কিন্তু অবস্থান করা যাবে না। কেউ যদি ওখানে অবস্থান করতে চায় তার একটাই ওয়ে, সেটা হলো দাওয়া। তো সবাই তো দাওয়াতের ক্ষেত্রে যেতে পারবে না, তাহলে সে কি করবে? সহজ উত্তর, হারাইতেছে বেশি ইসলাম নাকি বাড়তেছে বেশি? প্রফেশনাল ট্যাক্সি ড্রাইভার থেকে নিয়ে একটা পাইলট পর্যন্ত বলেন, সবাই মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই বাচ্চা কাচ্চা বলেন, একটা সার্টেন টাইম প্যারেন্টস কিন্তু সময় দিতে পারে না। এসে বলতেছি, ইমাম সাহেব আমার ছেলের ব্যাপারে একটু দেখেন, তাবিজ দেওয়া যায় কিনা। ছেলে মেয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে, কাফের মোশেক, তারা চিন্তাও করে না। উপরে আপনি অভিহিত কিছু আওয়াজও পাবেন, কিন্তু আপনার বলার কিছু নাই। 911 সবসময় রেডি, কল দিলেই সোশ্যাল ওয়ার্কাররা এসে আপনি ধরে নিয়ে যাবে। তাহলে আপনি হইল মাসউল, রেসপন্সিবল। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ তুমি কি প্রশস্ত ছিল না? অন্য দেশে যাইতা, এখানে আসলা কেন? এই কোশ্চেনের উত্তর দিতে হবে, এই কোশ্চেনের উত্তর দিতেই হবে। শ্যামলা আঙ্কেলদের সোসাইটি থেকে বৃহত্তর সমাজ যাচ্ছে, তাদের জন্য বিষয়টা আসলে ইসলাম ধরে রাখা, দিনের পর থাকাটা কিরকম আপনার কাছে মনে হয় কঠিন? এটা ইজি একেবারে উত্তর। আঙ্কেল এখানে 30 বছর 40 বছর দেশে থেকে গেছে, সে 5 ওয়াক্ত নামাজে কয়েকশো মসজিদের আজান শুনছে। আমার ছেলে ইমামের ছেলে, তাকে যদি জিজ্ঞেস করেন বাবা তুমি কয় ওয়াক্ত নামাজে আজান শুনো প্রতিদিন, সপ্তাহে বেয়ারলি, শুধু জুমার আজান ছাড়া বাকি আজান মনে হয় সেও শুনে না। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, শেখ মাওলানা ওয়ালি ভাই, সেই নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। তো একাধারে আমাদের মাওলানা শেখ ওয়ালি ভাই আল আজহারে পড়াশোনা করেছেন, বাংলাদেশের কওমি মাদ্রাসায় তার ইসলামের যাত্রা শুরু। সেখান থেকে আজকে আপনি নিউ ইয়র্কের 3টা সেন্টারে কর্মরত আছেন। আপনি একটা দীর্ঘ সময় ধরে ইমাম এবং খতিব হিসেবে কাজ করছেন, করে যাচ্ছেন। এই যাত্রাটা কীভাবে? আমাদের অনেক কওমি মাদ্রাসার স্টুডেন্টরা বা মাদ্রাসার স্টুডেন্টরা, ইভেন যারা মাদ্রাসায় না, তারাও তো ক্যারিয়ারে আগাতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়। আপনার বাবা একজন অত্যন্ত সম্মানিত বাংলাদেশ বিমান বাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা ছিলেন। সেখান থেকে অনেকেই কওমি মাদ্রাসায় পড়তে যায় না। সেখান থেকে আপনারা পড়া শুরু, কওমি মাদ্রাসা যাত্রা শুরু। সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমেরিকায় চমৎকারভাবে আপনারা ইসলামের সাথে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। যাত্রাটা সম্পর্কে যদি একটু বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার আব্বা এবং আমার আম্মা দুজনই আলহামদুলিল্লাহ খুবই দিনদার। আমার আব্বা ওনার জীবনের শুরুতেই উনি আসলে কমিশন র্যাঙ্কটা পান পাকিস্তান এয়ারফোর্সে। স্বাধীনতার পরে উনি আসেন, ওনার ভিতরে কিছু চেঞ্জিং আসে তবলিগের কারণে। তো ওনার ইচ্ছা ছিল যে উনি অবশ্যই দিনকে শিখাবেন ওনার 4টা ছেলেকে 4টা মেয়েকে। তো আমার আব্বা
পদমর্যাদায় যেখানেই ছিলেন, যেই বেজে ছিল, ঢাকা, চিটাগাং, যশোর, ওখানে মসজিদগুলিকে ইস্টাবলিশ করছেন, ওখানে হেফস কোর্সটাকে ম্যান্ডেটরি করছেন। এবং পরবর্তীতে উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে, নাম ছিল, ওনার নাম ইয়ার কমোডর কামাল উদ্দিন আহমেদ। আলহামদুলিল্লাহ, উনি সুলতান মাহমুদ ছিলেন তখন, এয়ার মার্শাল সুলতান মাহমুদ। আর আমার আব্বার ছোট ভাই হলো এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। তো ওনারা এয়ারফোর্সে থাকাকালীনই মানে তবলিগের প্র্যাকটিসটা এত বেশি ছিল যে ওনারা প্রতি থার্সডে একটা বাসের ব্যবস্থাও করছে, যে অফিসাররা উঠছেন ওরা যেন মার্কাজে যে বয়ান শুনতে পারে। এনিহাও আমরা হিফজুল কোরআন কমপ্লিট করার পরে জামিয়া রহমানিয়া আরাবিয়া, যেখানে শেখুল হাদিস আজিজুল হক সাহেব, আপনি নাম জানেন, মামুনুল হক, মাহফুজুল হক, তো ওনাদের ওখানে লেখাপড়া করি। তো ওখানে লেখাপড়া করাকালীন আমি ভাইদের মধ্যে ছোট, আমরা 4 ভাই, বড় ভাই আহমদুল্লাহ, মেজো ভাই মোহাম্মদুল্লাহ, আবদুল্লাহ, আমি হলো ওয়ালিউল্লাহ। আমার মেজো ভাইয়ের জন্য দোয়া করবেন, লাস্ট ইয়ার ও স্ট্রোক করে এখনও সেই রিহ্যাবে আছে। জামিয়া রহমানিয়াতে ওরা পড়ালেখা শেষ করে এবং পরবর্তীতে ওখান থেকে আমরা ইন্ডিয়া সফর করি নাদওয়াতুল উলামায়। ওইখানে 2 বছর আমি আবুল হাসান আলী হাসান নাদভী ওনার সহবতে ছিলাম। আমার আম্মার অনেক স্যাক্রিফাইস। উনি আমার আব্বাকে সবসময় বলতেন যে মাদ্রাসার পড়াটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না, এখানে অনেক কিছু আছে জানার, ওদেরকে হায়ার স্টাডির জন্য যেভাবে হোক বাইরে যেতে হবে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা ওখানে যে লেখাপড়া করছি। সুলতান জৌক দারুল মাআরিফ উনি আমাদের জন্য রেকমেন্ডেশন লেটার লিখে দেয়। তখন তো এনওসি মানে এখন আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসা সরকার স্বীকৃত, তখন তো এটা ছিল না। তো ওখানে যাওয়ার পরে এক ধরনের ট্রেনিং আসে। হযরত মাওলানা আবুল হাসান নাদভী সাহেবের সোহবতে 2 বছর থাকা এবং উনি কীভাবে দুনিয়াটাকে দেখছেন। আমি আসলে এখন আসছি ইন্ডিয়ার থেকে, ওখানে একটা ফিকহি সেমিনার হয়েছে, আমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছে, তো আমি সরাসরি ওখান থেকে আসছি। ওখানে ওই 2 থেকে 3 বছর আমার লাইফের বুঝছেন একটা বড় ধরনের চেঞ্জিং এবং সবচেয়ে উত্তম সময়। আমি এই ধরনের ইউনিভার্সিটি বা কলেজ আমি কোথাও দেখিনি যে প্রত্যেকটা হলের সাথে একটা করে লাইব্রেরি এবং একটা পার্সোনাল একটা লাইব্রেরি আবার আছে আপনার 5 তলাওয়ালা, এবং প্রত্যেকে অ্যারাবিক কথাবার্তা বলে টিচাররা এবং স্টুডেন্টরা, এবং এটাও বলা হয় নাদুয়ার গেট কিপার যে সেও অ্যারাবিক বলে। আমার যে কোশ্চেনটা করছেন যে এত লম্বা সফর এখান থেকে আমেরিকা, নাদুয়ার থেকে শেষ করার পরে আলহামদুলিল্লাহ অনেক অপরচুনিটি আসে। আমরা আল আজহারে যাই, আল আজহারে লেখাপড়া শেষ করে এরপরে আমি দেশে ফিরি। এখানে দারুল ইহসান ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পর যেহেতু আমার বড় ভাই ও ইমাম হিসাবে প্রথম সুযোগ পায় ন্যাশভিল টেনেসিতে, এরপরে ধারাবাহিকভাবে আমার মেজো ভাই যান ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে। সেজো ভাই আর আমরা দুজন নিউ ইয়র্কে লম্বা সময় ধরে ইমামতি করতেছি। আমার সেজো ভাই এখনও ওর মসজিদ বাইতুল মোকাররমে ইমাম হিসাবে কর্মরত। আপনার এই যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার যারা স্টুডেন্টরা, আপনি এই পৃথিবীটার এই অংশটা দেখছেন, আবার আপনি আমেরিকার অনেক আলো অন্ধকার আপনি দেখছেন, সেইখানে আসলে আপনার কাছে কি মনে হয় যে আমাদের মসজিদ বা মুসলিম কমিউনিটির এবং কওমি মাদ্রাসার কমিউনিটির সামষ্টিকভাবে কোন দৃষ্টিভঙ্গিটার আসলে মন মানসিকতার পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা হচ্ছে না? আমরা মাঝে মাঝে অনেক সময় কথা শুনি যে কওমি মাদ্রাসার সংস্কার দরকার, আলিয়া মাদ্রাসার সংস্কার দরকার, কেন এরা বেকার থাকবে বা ইত্যাদি। আবার এই কথা যারা বলেন তারা অনেক ক্ষেত্রেই ইসলামকে ভালোবাসে না। আবার কওমি মাদ্রাসার অনেকে ক্ষেত্রে তারা চিন্তা করে যে ওরা বুঝিয়ে একটা ভাইরাস ঢুকাইতে যাচ্ছে আমাদের মধ্যে। সেখানে আসলে তো সংস্কার সবকিছু মানে যে কোনো মানুষেরই সময়ের সাথে প্রতিষ্ঠানের সংস্কার দরকার, কিন্তু সংস্কার তো করতে হবে তাদের যারা কর্ণধার তাদের। তো সেই জায়গা থেকে আপনি একজন কর্ণধার জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় কোন মানসিকতার পরিবর্তনগুলো দরকার? যেহেতু আমি বিভিন্ন কারিকুলামে লেখাপড়া করেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন আপনি। আমার হেফজ করতে অনেক সময় লেগেছে, আমার বড় ভাইয়ের অনেক সময় লেগেছে, কিন্তু ইয়াহিয়া ভাই আমার যে অন্য কাজিন, ওদের সবচেয়ে বেশি যার সময় লেগেছে কোরআন হেফজ করতে 1.5 year, আমার লেগেছে 5 থেকে 6 বছর। এরপরেও কোরআন যেই ধরনের মেমোরাইজেশন দরকার ওইটাও হয়নি ভালো মতো। আবার ওদের বাকি যে কাজিনরা আছে ওরা মোটামুটি 6 থেকে 7 মাসের ভিতরে হাফেজ হয়ে গেছে। এবং ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট করার পরে একদিন আমার আব্বা আমাদেরকে জিজ্ঞাসা করলে, আমাকে এত লম্বা সময় তুই লেগে ফেললি, আমার বড় ভাইয়ের অনেক সময় লেগেছে, তোরা এত লম্বা সময় লাগার কারণটা কি? তোরা তো একই চাউল ডাল ভাত খাস, তো তোর এত সময় লাগলো কেন? এমন আব্বু এটা তো আপনি জিজ্ঞেস করা উচিত আমার কাজিনকে। তো ওদের নাম বেলাল সোয়েব, আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে। ওদেরকে জিজ্ঞেস করলো, তো বললো যে না মামা, আমরা তো আসলে
কোরআন হেফজটা শুরু করি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে। তো আমার কাজিন বেলাল বা সোয়াইবের সাথে যখন কথা হচ্ছিল আমার আব্বার, তো তখন কনভারসেশনের মাঝখানে সে একটা জিনিস ক্লিয়ার করলো, যে জিনিসটা আপনি জানতে চাচ্ছেন যে কেন কওমি মাদ্রাসা নিয়ে মানুষের ভাবমূর্তি এরকম, যেখান থেকে লেখাপড়া শেষ করার পরে বিয়ার প্রস্তাব পাওয়াও কঠিন, অন্য সব বাদ দেন, বিয়াটাও একটা ভালো ফ্যামিলিতে হওয়াটা মুশকিল। আলহামদুলিল্লাহ আপনি আমাকে সুযোগ দিচ্ছেন বলার। বিশ্বাস করেন কওমি মাদ্রাসায় যে জিনিসটা আলহামদুলিল্লাহ আমি, আমার ভাই, আমার ফ্যামিলি যে জিনিসটা শিখেছি কওমি মাদ্রাসা থেকে, আমার মনে হয় না অন্য কোথাও থেকে জিনিসটা পাবো বা পেতাম। আমাদের সবচেয়ে বড় সাকসেস হলো যে আমার মা বাবার জীবদ্দশায় ওনারা আমাদেরকে আল্লাহর সামনে সেজদারত অবস্থা দেখে গেছেন, আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন। আদব, আখলাক, সুন্নার যে প্র্যাকটিস, সঠিক সুন্নার যে প্র্যাকটিস, এটা অসম্ভব, ওই অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ। আমরা সবাই দোয়া, জিকির, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই আমরা পারি না। আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ। হেফজেরটা আসি তো, ফার্স্ট গেট থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত এত লম্বা জার্নি, 11 থেকে 12 বছর সে পুরা কোরআনটাকে রিভিউ করছে বাই লুকিং 30 টাইমস। আপনি চিন্তা করে দেখেন, আমরা প্রতিদিন মোটামুটি মোরলেস 17 টাইমস আমরা সূরা ফাতিহা পড়ি নামাজে। আপনাকে যদি বলা হয় তুমি সূরা ফাতিহা ভুলে যাও, ভুলতে পারবেন? পারবেন না। আমার অনুরোধ, যারা হিফজুল কোরআনে এখানে অনেক এক্সপার্ট, আমার আপন নেফিউ হুজাইফা, অনেকে কওমি মাদ্রাসা, অনেকে জানেন দুবাই কম্পিটিশনে সেকেন্ড হয়েছে। তো কেউ যদি চায় বাচ্চাকে স্বল্প সময়ের মধ্যে হিফজুল কোরআনতে করাতে, আমার অনুরোধ 2টা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, একটু ম্যাচুরিটি, যে 8 গ্রেড থেকে 9 গ্রেডের মাঝখানে বাচ্চাটাকে ভর্তি করে দেয়। কিন্তু ছোটো বাচ্চাকে যখন পাঠান, যখন লেখাপড়া করার সময় বাচ্চা তো মাসুম মতো বুঝে না, ওর সময়টা অনেক সময় নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? ম্যাচুরিটি নাই। আমাদের যে মাখারেজ আদায় করার জন্য যে দাঁতগুলি দরকার, ওইটা পরিপক্ত হয় না। তো একটা বাচ্চা যখন 5th গ্রেড থেকে 6th 7th গ্রেড আসে, তার ভিতরে ম্যাচুরিটি চলে আসে, সে জানে যে আমি সময় নষ্ট করতে পারবো না। ইন দ্য মিন টাইম সে যদি প্রতিটা পেজ 25 বা 30 টাইমস সে যদি, এটাকে বলে মাসেল মেমোরাইজিং, যদি মাসেল মেমোরাইজিং করার চেষ্টা করে, তাহলে তার সবকটা সে খুব দ্রুত মুখস্থ করতে পারবে। ইজি ওয়ে হলো, ইভেন কি বুক আছে অ্যামাজনে, কোরআন মেমোরাইজের কি বুক, সেটা হলো যে যেই পেজটা সে মেমোরাইজ করবে, সেই পেজটাকে সে 25 বা 30 টাইমস পড়ে 5 আওয়ার্সের মাঝখানে অন্য পড়া পড়লো, সাবক্রিস ওকে মানজিল সে দিল, ওই পেজটাকে আর পড়বে না। ওই পেজটাকে সে শুধু মাগরিব বা এশার মাঝখানে বা অন্য কোনো সময় সে মেমোরাইজের জন্য সে রেডি হবে। উইদিন 20 to 30 মিনিটের ভিতরে সে 1 পেজ ওকে স্মুথলি সে মেমোরাইজ করতে পারবে। এটা একটা শর্টকাট, আপনার একটা মেথড। এটা হলো কোরআনের ব্যাপারে। যারা আলিমি কোর্স করে কওমি মাদ্রাসার, আমরা তো যেহেতু অফিসার্স কলোনিতে ছিলাম, এরপরে আমার আব্বার পদমর্যাদা অনুযায়ী আমরা আস্তে আস্তে বাংলাতে চলে আসি। আমার আব্বা খুব দোয়া করতেন যে আল্লাহ ওদেরকে হেদায়েতের পথে রাখো। আমাদের সাথে অনেক এয়ারফোর্সের অন্য আঙ্কেলদের ছেলেরাও পড়তে আসছিল, কিন্তু ওরা আলিমি কোর্স কমপ্লিট করতে পারেনি। যেটা ছিল হলো যে এনভায়রনমেন্টটা সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কামতারি বা হীনমন্যতায় তারা ভুগত। সব বাচ্চারা, আমার আব্বা পদমর্যাদায় উনি ছিলেন সায়েন্স স্কুলের 3টা বেইজে সায়েন্স স্কুলের চেয়ারম্যান। তো ওনারা জিজ্ঞেস করতেন অন্য অফিসাররা, স্যার বাচ্চাদেরকে কোথায় দিচ্ছেন, ওদের ভবিষ্যৎ কি? উনি কোনো উত্তর দিতেন না। উনি জানতেন অবকাঠামো বা কারিকুলামের ভিতরে কিছু সমস্যা আছে, কিন্তু আলেমদের যে নসিহাত, তাদের যে উপদেশ এবং তাদের যে গাইডেন্স, এটাকে উনি এমনভাবে বিশ্বাস করতেন, কেমন জানি এটাও একটা কোরআন বা হাদিসের কোনো একটা নসিহা বা কোনো একটা ইবারত বা আয়াত বা ভার্স। আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো যে কওমি মাদ্রাসার যে আমাদের যে সিলেবাস, এটার ভিতরে নাহু সরফকে আগে পড়ানো হয়। ইংলিশ মিডিয়ামে একটা ছেলে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতেছে, কিন্তু কওমি মাদ্রাসা একটা ছেলের জন্য একটু কষ্টকর। কেন? দেখেন, ইউরোপ আমেরিকা যারা থাকে, আমাদের এখানে যা বাচ্চারা আছে, ওরা বড় হচ্ছে কোনো গ্রামার ছাড়াই বাংলা বলতেছে। আরবরা ছোট ছোট বাচ্চারা আরবিতে কথা বলতেছে, তোরা তো গ্রামার শিখে নেই। তো লিসেনিং ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে হলো আপনার স্পিকিং, এরপরে রিডিং, এরপরে লাস্টটা হলো রাইটিং। কিন্তু আমরা অপোজিটটা করি, রাইটিং তারপরে রিডিং, এরপরে দেখা যায় আপনার স্পিকিং, দেন হলো আপনার লিসেনিং। তো কেউ যদি চায় যে স্বল্প সময়ের ভিতরে বাচ্চাকে অ্যারাবিক কোর্স করাবে, অনেক ওয়ে আছে।
একটু ব্যয়বহুল। আমাদের এখানে দারুল হাসান ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোর্স আছে, সে যদি মনে করেন ডিপ্লোমা কোর্সে 1 বছরের জন্য রেখে দেয়, সে সুন্দর অ্যারাবিক বলতে পারবে। এখন অনেক প্রতিষ্ঠান আছে, এখন আমি নাম জানি না, আমি অনেকদিন পর আসছি, এখানে অনেক অ্যারাবিক কোর্স আছে। 1 বছর ফ্লুয়েন্টলি অ্যারাবিকটা সে যদি শিখে ফেলে, যেই কোনো তফসির, হাদিস, ফিকহ, সিরার বই সে খুব আরামসে কমফোর্টেবলি সে পড়তে পারবে। এই জায়গাটার অভাবটা রয়ে গেছে কওমি মাদ্রাসায়, যেটা নাকি আবু তাহের মিসবাহ সাহেব অলমোস্ট 90% উনি এই অভাবটা দূর করে দিচ্ছেন। ওনার সিলেবাসটাকেও যদি ফার্স্ট 3 ইয়ার্স কম্পালসারি করা হয়, কোনো বাচ্চার বাইরেও যেতে হবে না, অ্যাটলিস্ট ওনারটা যদি করা হয়। তো হেফজেরটা বললাম আপনাকে, এরপরে যারা নাকি ফারেগিন, যারা দারুল হাদিস কমপ্লিট করছেন, ওনারা যদি সাইফোর্স, নামটা আমি ভুলে গেছি, মানে ইংলিশ শেখার, জি, সাইফোর্স, তারপরে গেটওয়ে, অনেক আছে এই ধরনের। আমি যেটা চেষ্টা করছিলাম যে কওমি মাদ্রাসা ইংলিশও পারুক। এখন অনেকে চেষ্টা করতেছে ইংলিশে অনেক ধরনের কোর্স করতে বা করাতে। ওখানে আপনার IELTS অথবা টোফেল প্রিপারেশন একটা আপনার কোর্স আছে, এটা 3 to 4 মান্থস। তো মাদ্রাসায় যতটুকু পড়ানো হয় বাংলা, ইংলিশ, ম্যাথ, এরপরে সে যদি চেষ্টা করে ওখানে এই যে আপনি রিডিং, রাইটিং, স্পিকিং এগুলি করানো হয়। আপনি যতক্ষণ পর্যন্ত ইজিলি রিডিং, রাইটিং না করতে পারবেন, স্পিকিং না করতে পারবেন, ওরা আপনাকে প্রিপারেশনের জন্য রেডি বলবে না। এই 3 মান্থস বা 4 মান্থস একজন আলেম কওমি মাদ্রাসার সিলেবাস সম্পর্কে আবুল হাসান নাদভী উনি বলছেন যে এই সিলেবাসের উপর কোনো ছেলে যদি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড প্লেস পায়, এটা কাইন্ড অফ মিরাকেল। এত কঠিন, হেদায়ের মতো কিতাব, বাইদাবির মতো কিতাব, কথা বুঝতে পারছেন? এটা সাধারণ, এগুলি তুরাস, এগুলি এক একটার উপর PhD করার জন্য এনাফ। এই ধরনের কিতাব যেখানে দাড়ি কমা কোনো কিছু নেই, কোনো আরাম নাই, কোনো তাশকিল নেই, কোনো জবরজেন নাই, আপনাকে পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে। আমার বড় ভাই যখন প্রথম কওমি মাদ্রাসায় ভর্তি হয়, আমার আব্বা তখন চিটাগাঙ্গে বেস কমান্ডার ছিলেন, লালখান বাজারে, ওখানে মুফতি এজাহারুল হক সাহেবের মাদ্রাসা। ও এসে বারবার বলতো যে আব্বু আমার জন্য খুব কষ্ট হয় কিতাব বোঝাটা। বলে কেন? পরে নাহুর কিতাবটা লেখা হলো ফার্সিতে, তর্জমা হচ্ছে উর্দুতে, সাবজেক্ট হলো গ্রামার, টিচার পড়াচ্ছে চিরাং চাটগাই ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা, আর আমি বুঝতেছি বাংলায়। আই ডোন্ট গেট ইট। আমার জন্য অনেক কঠিন এটা। ওই দিন এখন নাই আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ টিচাররা ফ্লুয়েন্টলি বিতলাকা ওরা আরবিক পড়াইতে পারে আলহামদুলিল্লাহ। যারাই আবু তাহের মিসবাহ সাহেবের সিলেবাসের উপর আছে ওনাদের জন্য কোনো কষ্ট নাই। আমি মনে করি যে ইংলিশ কোর্সটা এটা ম্যান্ডেটরি করা হোক সমস্ত কওমি মাদ্রাসা ছেলেদের জন্য। আবুল হাসান নাদভী সাহেব উনি রাহিমাহুল্লাহ 1970-র দিকে উনি একটা দাওয়াতে, ইসলামী ফাউন্ডেশন একটা দাওয়াতে উনি বাংলাদেশে আসেন। আসার পর উনি যে জিনিসটা ওনার ভিতরে যে যোগ্যতা ছিল আলহামদুলিল্লাহ, উনি যখন কোনো দেশে সফর করতেন, সফর করার আগে এই পরিমাণ ওই দেশ সম্পর্কে পড়ালেখা করতেন। ইজিপ্টের ব্যাপারে বলা হয় যে উনি সফর করার আগে এই পরিমাণ পড়ালেখা করছেন যে আসার পরে বলতেছে আমার কিছু মনে হইতেছে না যে আমি কোনো নতুন জায়গায় আসছি। বাংলাদেশে আসার পরে ওনাকে ওয়েলকাম করে মনে হয় পটিয়া অথবা হাটাজারি, পটিয়া মাদ্রাসায় যখন ওনাকে ওয়েলকাম করা হয় উর্দু ভাষায়, উনি খুব ব্যথিত হন। উনি ওনার খুতবায় উনি আফসোস করেন যে আমাকে কেন উর্দু ভাষায় ইস্তেকবাল করা হলো। কেউ যদি ইন্ডিয়ায় আসে আমার এদারাতে, আমি কি তাকে বাংলা ভাষায় ওয়েলকাম করব? এবং উনি এর পরবর্তীতে উনি যে জিনিসটা লক্ষ্য করলেন যে অধিকাংশ মাদারেস, কুতুবখানা, যেটা লাইব্রেরি পর্যাপ্ত পরিমাণ নেই। আর তৃতীয় যে জিনিসটা উনি দেখলেন সেটা হলো যে ওলামা একরাম ভাষা চর্চার ব্যাপারে খুবই দুর্বল। যে আপনি একটু লক্ষ্য করে দেখেন বাংলাদেশের মতো জায়গায় আমরা সবসময় বলি যে বামপন্থীরা আজকাল ইসলামকে নিয়ে তামাশা করতেছে, ইসলামের ক্ষতি করতেছে, বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু চেষ্টা করতেছি? উইকলি, মান্থলি, ইয়ারলি কোনো ফার্স্ট ক্যাটাগরি কোনো ম্যাগাজিন অথবা কোনো পত্রিকা, কোনো জারায়েদ আছে? নাই। লেখার মান না। সো অবভিয়াসলি ভাষা চর্চাটা আমরা খুবই দুর্বল। চরম বামপন্থীরা ইসলাম বিদ্বেষের ক্ষেত্রে যতটা সুন্দর বাংলা ব্যবহার করতে পারে, সেটা আমি হুমায়ুন আজাদের কথা বলি অথবা যারই কথা বলি না কেন, সেখানে কিন্তু কওমি মাদ্রাসা কতজন বাংলা ভাষায় সাংবাদিক প্রস্তুত করছে, অথবা বাংলা কথা সাহিত্য প্রস্তুত করছে, অথবা বাংলা কথা সাহিত্য, ছোট গল্প, বড় গল্পের মাধ্যমে এই বুদ্ধিবৃত্তিক যে লড়াই, সেটার একদম ফ্রন্টে কাজ করার চেষ্টা করতেছে, সেটা কিন্তু আমরা নাই। শুধুমাত্র হইল গিয়ে যে ওই আমাদের কোথায় বিসমিল্লাহ লেখা থাকবে বা থাকবে না, ওই জায়গাটাতে একটা মানে আন্দোলন, মানববন্ধন। কিন্তু যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের যে ফ্রন্ট, সেখানে যে ভাষা চর্চার, যে বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা চর্চার যে গুরুত্ব, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে কিন্তু একটা বড় রকম চিন্তার পরিবর্তন আসতে পারে।
জি, আপনি ঠিক বলছেন, আমি আপনার সাথে একমত। ওই ধারাবাহিকতাই বলতেছিলাম যে ভাষা চর্চার প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছে ইসলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প বয়সে ওনাকে কারিয়া বা ভিলেজ গ্রামে পাঠানো হয় যেন উনি একেবারে চুস্ত অ্যারাবিক শিখে আসতে পারেন। বিকজ আমাদের লিডারশিপের অভাব, এবং আপনি ভালো মতো জানেন পাবলিক স্পিকিং ইজ নট ইজি, এটার জন্য কলেজ ইউনিভার্সিটিতে কোর্স আছে। সো এরপরে উনি আরও দুঃখ প্রকাশ করেন যে ওই সময় উনি যখন আসছেন উনি দেখলেন যে ওলামা একরাম সুবহান আল্লাহ, তাদের কথা, তাদের ব্যবহার, তাদের আখলাক প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষ তাদেরকে ফলো করে। উনি এক্সাম্পল দিয়েছিলেন যদি ওলামা একরাম সাবধান না হন, ওনারা যদি মুসল্লি বা অডিয়েন্সের যে রিকোয়ারমেন্ট এটা যদি ফুলফিল না করেন, একটা সময় ওনারা আফসোস করবেন, রিগ্রেটফুল হবেন। উনি উদাহরণ দিয়েছিলেন নায়াগ্রা ফলস, কানাডা অথবা আমেরিকা, ওনারা যদি নায়াগ্রা ফলস থেকে বিদ্যুৎ উৎপাদন না করেন পুরো বিশ্ববাসী তাদেরকে নিয়ে হাসবে। বলে দেখেন আপনাদের এখনও সময় আছে, আপনারা সাধারণ মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, তাদেরকে ওয়াজ নসিহত এবং অথেন্টিক যেই সোর্সে যে সমস্ত সিরাত হাদিস ফিকহ আছে এটা আপনারা সঠিকভাবে পৌঁছিয়ে দেন। এবং ইউথদের ব্যাপারে আমরা চরম দুর্বল। একটা ছেলে বড় হচ্ছে 13, 14, 15 ইয়ার্স, তাকে নিয়ে চিন্তা করা কিভাবে তাকে অ্যাক্টিভ করা যায়, তার হরমোন চেঞ্জ হচ্ছে, তার ভিতরে অনেক কোশ্চেন, অনেক ইমোশন কাজ করতেছে। আমার মনে হয় না যে এর জন্য কোনো ব্যবস্থা আছে বা টিচারদের কোনো টিচার ট্রেনিং আছে। আমার মনে হয় আমার খুব কম মাদ্রাসা আমি দেখছি। ইউএসএতে, অস্ট্রেলিয়াতেও আপনার একটা খুব বড় বিষয় হচ্ছে গিয়ে যে মসজিদগুলা অনেক বেশি অ্যাক্টিভ, কালচারালি অ্যাক্টিভ, সোশ্যালি অ্যাক্টিভ, তরুণদেরকে বাচ্চাদেরকে এঙ্গেজ করার ক্ষেত্রে অ্যাক্টিভ। সেখানে আমাদের মসজিদগুলো অনেক ক্ষেত্রেই তালা লাগানো থাকে। এটা তো তালা লাগানো, বেশিরভাগ সময় তালাই লাগানো থাকে। এই যে জায়গাটা, এখানে যদি আপনি আমেরিকাতে অ্যাজ এন এক্সাম্পল আমি যদি বলি যে জেলখানায় ইমাম যায় কেন? রিহ্যাবিলিটেশনের জন্য। মুসলিম রোগী মারা যাচ্ছে নিউ ইয়র্কের একটা হাসপাতালে, সেখানে একটা ইমাম যায় কেন? ওই মুমূর্ষ অবস্থায় রোগীর জন্য। বিভিন্ন কোর্টে, বিচারালয়ে ইমাম যাচ্ছে। অর্থাৎ ইমামের সম্মানটা একটা ইউরোপিয়ান গভর্নমেন্টও যেভাবে দিচ্ছে, সেখানে আমরা বাংলাদেশে যেখানে মানুষ ইসলামকে এত ভালোবাসে, সেখানে ইমামদের মর্যাদাটা বা আলেমদের মর্যাদাটা কিন্তু অনেক কম। সেই ক্ষেত্রে পরিবর্তনটা কি, ভালো এক্সাম্পলগুলো থেকে আমরা কি শিখতে পারি? একটা সময় ছিল যে ভালো রিসাইটেশন না, শুধু সরকারি সার্টিফিকেটের মাধ্যমে ভালো ভালো মাসাজিদে ইন্টারভিউর মাধ্যমে তারা টিকে যাচ্ছে। কওমি মাদ্রাসার ছেলে খাদেম, আলিয়া মাদ্রাসার যে গ্র্যাজুয়েট হয়েছে সে হলো খতিব এবং ইমাম। এই ধরনের নাকি মানে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো যে কেন যে সার্ভিসগুলি আমরা আমেরিকা দিতে পারতেছি এখানে কেন পারছি না। আমেরিকায় একজন ইমাম, সব ইমাম পারছে না, এটা ইজি না। একজন ইমাম হওয়ার জন্য যেই মিনিমাম যেই নলেজটা রিকোয়ারমেন্ট মানে আপনার দরকার, সেটা হলো যে তার যেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা না থাকে। এইটা তাকে যেভাবেই হোক না কেন তাকে চেষ্টা করতে হবে সে এটা থেকে বের হয়ে আসা। দ্বিতীয় হলো ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, সর্বক্ষেত্রে ট্রেনিং। আপনি এইমাত্র বললেন কারেকশন সেন্টার, জেলখানায়, হসপিটাল, তারপরে ম্যারেজ, সব জায়গায় ইমামের আলহামদুলিল্লাহ অ্যাক্সেস আছে। এটা এখানে নাই কেন? একজন ইমাম যে সার্ভিসগুলি দিচ্ছে তদনুযায়ী যদি তাকে কম্পেনসেশন দেওয়া হয়, ইমাম কোথাও যাবে না। আমাদের মসজিদগুলোতে ইমাম যখন বাছাই করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় শুধু কোরআনটা জানে সহিভাবে পড়তে আর হাদিস থেকে কিছু কলা রাসূলুল্লাহ বলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম নামাজের বাইরে তার অধিকাংশ সময় দেখা যাচ্ছে দশটা হাদিস নিয়ে ব্যস্ত, টিউশন নিয়ে ব্যস্ত। তো এগুলি করার কোনো প্রয়োজন হয় না। ঢাকা শহর মসজিদের শহর, উত্তরা, ধানমন্ডি, গুলশানে যে মাসাজিদগুলি আছে, বিশ্বাস করেন মসজিদগুলির যে কালেকশন, যে পরিমাণ রিচ, যদি বর্তমানে ইমামদের যেই ধরনের রিকোয়ারমেন্ট দরকার সেটা যদি সামনে রেখে যদি তাদেরকে বাছাই করা হয়, সেম সার্ভিস ওরা দিতে পারবে। কিন্তু ইমামের স্যালারির ব্যাপারে মসজিদ কমিটিরা খুবই চিপ। না, ওইটা বললাম, খতিবের মেম্বার 10 লাখ টাকা, কোনো সমস্যা না। কিন্তু খতিবের ট্রেনিং, খতিবের লাইব্রেরি, খতিবের জীবনমান, না এইসব ব্যাপারে কথা বলো না, কথা বলো না। এগুলা এই ফ্যাক্টটা আমেরিকাও শুরু হয়ে গেছে। যারা সেলিব্রিটি তাদেরকে হায়ার করতেছে, বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। রিসেন্টলি উইসাম শরীফের ঘটনা দেখেন, নোমান আলী খান, অনেক ধরনের সমস্যা হচ্ছে। মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ সে যদি হাফেজে কোরআন হয়, কয়েকটা
রিকোয়ারমেন্ট যদি পরিপূর্ণ ফুলফিল করা হয় তাহলে একজন পারফেক্ট ইমাম হিসাবে পুরো কমিউনিটিকে সে সার্ভ করতে পারবে, এক্সিলেন্ট সার্ভিস দিতে পারবে। হাফেজে কোরআন হওয়া, আলেম হওয়া, বিবাহিত হওয়া এবং সাথে সাথে সে সোশ্যাল এবং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে থাকতে পারবে না। তাকে নো ম্যাটার হোয়াট, এটা বাংলাদেশে হোক, ইউরোপ, আমেরিকা হোক, যে কোনো দেশে হোক না কেন, তাকে ভাষাটা অবশ্যই ভালো মতো জানতে হবে। এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় কমিউনিটি অনেকভাবে ইমামদেরকে ইনসাল্ট করে। একটা খুবই দুঃখের কথা যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে কি, একটা কওমি মাদ্রাসার ছাত্র যদি সঠিকভাবে শুধু আরবি এবং বাংলাটাও পারে তাহলেও কিন্তু তার মিডল ইস্টে অনেক দরজা খুলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বাধ্য হয়ে মিডল ইস্টে গিয়ে কনস্ট্রাকশন বা এমন কিছু কাজে ঢুকতেছে যেখানে সে তার সম্মান নিয়ে সে আগাইতে পারতেছে না, এবং তাকে একটা মানে হয় সে চাকরি পাচ্ছেই না, অথবা সে এমন একটা চাকরি পাচ্ছে যেখানে সে যে দিনের আলোটা যে সে জ্বালাবে সেই সুযোগটাও তার নাই। জাস্ট যে ভাষাটা সে ঠিক মতো শিখছে, যদি ব্যবহারিক পার্টটা যদি সে ভালো পারতো। আসলে আলহামদুলিল্লাহ রিজিকের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখানে নেত্রকোনায় প্রফেসর পাড়াও আছে, বড় বড় পিএইচডি করে আসা ইউরোপ আমেরিকার থেকে এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহে পড়াচ্ছে। নলেজ তো আর নূর, এলম তো নূর। অস্ত্র জমা দেওয়া মানে না যে ট্রেনিং জমা দেওয়া। যার কাছে এলম আছে সে সব জায়গায় আলহামদুলিল্লাহ সম্মানিত, কিন্তু রিজিকের ব্যাপারটা পুরো ভিন্ন। আমি মনে করি মানুষের যে মূল্যায়ন অবশ্যই যেন তার মেধা, তার শ্রম এবং তার যে পরিমাণ সে স্ট্রাগল করছে তার উপর দেওয়া উচিত। বর্তমানে দেখা যাচ্ছে যে একজন আলেম সে খুবই ভালো, আখলাকের দিক থেকে, পড়ালেখার ক্ষেত্রে সর্বদিক থেকে সে ভালো, কিন্তু ভালো ওয়াইজ না। মসজিদে অবশ্যই ইমামতির জন্য একজন ব্যক্তিকে রাখা, পাবলিক স্পিকিং একজন থাকবেন, মক্তব মাদ্রাসার আফটার স্কুল প্রোগ্রামের জন্য আলাদা টিচার। একই ইমামের যদি আমি সর্বক্ষেত্রে তাকে ইউজ করি তাহলে অবশ্যই ওই পরিমাণ তাকে মূল্যায়ন করতে হবে। অবশ্যই সে কোয়ালিফাইড অলরাউন্ডার, সে বোলিংও জানে, ব্যাটিংও জানে, কিন্তু এর অর্থ এই না তাকে যখন তখন তাকে ইউজ করা। এই ক্ষেত্রে কি হয়, যে এখলাস, যে খুলুসিয়া, যে সিনসিয়ারিটি নিয়ে ইমাম কাজটা শুরু করে ওইটা শেষ পর্যায়ে আর থাকে না। আর ইমাম বাছাইয়ের ক্ষেত্রে কমিটির এই মন মানসিকতা যে ইমিগ্রেন্টদেরকে নিয়ে আমি মসজিদ শুরু করলাম, বাস আমার যেই কালেকশন আছে এটা কোনো রকম চলে গেলেই হলো, এটা কাইন্ড অফ আপনার ধোকা দেওয়া মুসল্লিদের। সেই ক্ষেত্রে প্রত্যেককে সিনসিয়ার হইতে হবে, সব সময় প্রায়োরিটি দিতে হবে কমিউনিটি, ইউথ। আলহামদুলিল্লাহ আমাদের ইকরা কালচারাল সেন্টার আমরা 4 ভাই লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ বাইরে ওভারসিসে। সো এটাই হলো আমাদের টার্গেট, যে আমাদের নিজের পরিবার এবং অন্য সমস্ত পরিবারের বাচ্চারা যেন সঠিকভাবে সঠিক সময় তাদের যেই নলেজটা নেওয়া দরকার সেটা নিতে পারে। আমাদের একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যাদের বিভিন্ন প্রফেশনালদেরকে আমরা একত্রিত করছিলাম হিলসাইড ইসলামিক সেন্টারে। ওখানে প্রত্যেকের থেকে আমরা তাদের মতামত, তাদের কমেন্টস নেওয়ার পরে আমরা শেখ এবাদ ওয়ালিকে জিজ্ঞাসা করছি, ওনার ব্যাকগ্রাউন্ড, উনি লেখাপড়া করছেন সেকুলার এডুকেশনের, পরবর্তীতে উনি আবার আলেম হন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমেরিকার মতো জায়গায় কখন আলিমি কোর্স করা উচিত, উনি পরিষ্কারভাবে বলে দিচ্ছে আফটার কলেজ, না হলে ছেলেটা ফ্রাস্ট্রেশনে চলে যাবে। এখন কম্পিটিশনের যুগ। ইউরোপ আমেরিকা এত আগে কেন? ওহিদুদ্দিন খান উনি সাফ ওনার বইয়ে দেখছেন যে বিশ্বের যে সমস্ত দেশগুলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে আমরা গণ্য করি, জাস্ট বিকজ অফ কম্পিটিশন। আমি নাই আমার মসজিদে অলরেডি 100 জন লাইনে দাঁড়ায় আছে। সেই কম্পিটিশনের যুগ আসতেছে সামনে। বাচ্চারা যদি শুধু মাদ্রাসা ভিত্তিক লেখাপড়ার প্রতি মনোযোগ দেয় এবং যদি সামাজিক কাজ করতে চায়, সেই ক্ষেত্রে ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ, এরপরে আইকিউ তার যদি স্ট্রং না থাকে, আই ডোন্ট নো ফিউচারে তার অনেক কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। এই পয়েন্টে আমি একটা জিনিস একটু আলোচনাটাকে একটু ব্রড করি, সেটা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি পশ্চিমের অনেক কিছু আমরা নিতে পারবো না ইসলামী দৃষ্টিকোণ থেকে। তো একদম প্রথম যে দৃষ্টিকোণ আমি যে আলোচনাটা এখান থেকে শুরু করছি, যে কাফের দেশে থাকা যাবে না, এই ব্যাপারে আপনার মানে মতামতটা আমি একটু মানে বড় করে শুনতে চাই এইভাবে যে আমাদের তো আসলে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডা থেকেও ভালো কিছু শেখার আছে। সেই স্পেনে বা যখন মুসলমানদের যখন একদম খুব ভালো অবস্থান ছিল, তখন ইউরোপের অন্ধকার সময় ছিল, তারা এসে এখান থেকে শিখে তারা তাদের জায়গা, রোমানরা তাদের সেই সময় রোমানরা তাদের দেশ গঠন করার চেষ্টা করছে ব্রিটিশরা। কিন্তু মুসলমানদের মধ্যে একটা আছে যে কোনো কিছু যদি ওয়েস্টার্ন আইডিয়া হয়, ওয়েস্টার্ন থট হয়, তখন সে একদিকে সচেতনতা থাকা উচিত অবশ্যই, বাট সচেতন থাকতে গিয়ে কখনো কখনো একটা বর্জন মানসিকতায় চলে যায়। তো সেখানে এই বিষয়টাকে যদি আপনি আলাপ করেন যে কাফের দেশে থাকা, অনেক আমাদের ইভেন অনেক বাংলাদেশিরাও এই বিষয়ে কনফিউজ থাকে যে কাফের দেশে থাকাই যাবে না। অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে ডেফিনেটলি আমেরিকা, অস্ট্রেলিয়াতে
বাচ্চা বড় করার বাংলাদেশেও যেমন চ্যালেঞ্জ আছে, সেখানেও চ্যালেঞ্জ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আছে। এবং সেখান থেকে এই যে বর্জন নীতি, ইভেন সেখানের মুসলিম কমিউনিটি থেকেও ভালো যা কিছু শেখা যায় সেই জিনিসগুলোকে বর্জন করা, ওই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন আপনার অভিজ্ঞতা থেকে, যেটা আপনি এই পার ওই পার দুই পার দেখছেন। আসলে কোরআন হাদিস ভিত্তিক যে অ্যান্সার হওয়া দরকার, জবাব হওয়া, সেটা হলো স্পষ্ট, কাফের দেশে সফর করা যাবে না। আমার আব্বা আমাকে জিজ্ঞেস করেন যে তোর মামা তোর চাচারা আমাকে তো একেবারে পেরেশান করে দিতেছে, কেন আপনি কাফের মুশরিক দেশে আপনি ছেলে মেয়েকে পাঠাচ্ছেন? আপনি বলতেন ওই দেশ নাপাক দেশ, এই সেই, এখন তো আপনার ছেলেরা বসে আছে। ফিকহে জাদিদ তকি ওসমান সাহেবের লেখা, আমি পুরো উর্দুটাকে আমার আব্বাকে বললাম, উনি যেহেতু পাকিস্তানে ছিলেন, আব্বু এটা আপনি ইংলিশ করে দেন আমাকে। আমার আব্বা পুরো পড়লেন। তকি ওসমানী সাহেব এত সুন্দর করে কাফের মুশরিক দেশে কারা অবস্থান করতে পারবে, কি কি শর্ত, কি নীতি হবে। কিছু লোক ওখানে ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শেষ তাকে চলে আসতে হবে। কিছু পরিবার তারা চিকিৎসার জন্য যাচ্ছে, চিকিৎসা করে চলে আসবে। একসময় ছিল টেলিকমিউনিকেশন, ওকে, এরপরে আপনার অন্য অন্য যে সাবজেক্টগুলি যেগুলি দেশে অ্যাভেলেবেল ছিল না, এটা শেখার জন্য, হায়ার স্টাডির জন্য আপনি যদি যেতে চান আপনি যেতে পারেন, কিন্তু অবস্থান করা যাবে না। কেউ যদি ওখানে অবস্থান করতে চায় তার একটাই ওয়ে, সেটা হলো দাওয়াতের ক্ষেত্রে যদি সে যেতে চায় যেতে পারবে। এখন আপনার কথা হলো সবাই তো দাওয়াতের ক্ষেত্রে যেতে পারবে না, তাহলে সে কি করবে? সহজ উত্তর, যারা এই মুহূর্তে মুসলমান নরনারী আছেন ইউরোপ আমেরিকায়, কাফের মুশরিক দেশ হিসাবে আপনি যেটা বলেন দারুল হার্ব, শুধু নিয়তটা চেঞ্জ করে নেওয়া। নিয়তটা কি হওয়া উচিত? সেটা হলো আমি এখানে আমার বাচ্চা কাচ্চাকে রেইজ করতেছি যে তারা যেন দিনের দাওয়াতকে প্রচার প্রসার করে, এবং প্রত্যেকটা পরিবারকে ইসলামিক সেন্টার, মসজিদ, মাদ্রাসার সাথে কি করে ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য তাকে পেপার ওয়ার্ক তাকে জমা দিতে, সাবমিট করতে হবে, শুধু মুখে মুখে না। তাকে আওয়ারলি, উইকলি, মান্থলি কত আওয়ার সে স্পেন্ড করতেছে এইটা কনফার্ম করতে হবে, তাহলেই যে মনে করেন জায়েজ হবে। আদারওয়াইজ ওখানে যদি আপনি বলেন যে আমি এখানে আসছি থাকার জন্য, আমরা তো আগে যাইনি, আগে তো আপনি আরব দেশগুলি আসছে, ওরাই আমাদেরকে রাস্তা দেখেছে, মাজলুম ওনারা, প্যালেস্টাইন, ইজিপ্ট, ইরাক, ওরা যাওয়ার পরেই বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া আমরা আস্তে আস্তে গেছি। আমরা ওখানে আসার পরে যে জিনিসগুলি দেখলাম, যে একটা জিনিস খুব কঠিন, বাচ্চা কাচ্চা যখন বড় হতে থাকে ওখানে 3-4টা পরিবেশের মাঝখানে, এনভায়রনমেন্টের মাঝখানে বাচ্চারা বড় হচ্ছে। বাসার একটা পরিবেশ, স্কুল কলেজের একটা পরিবেশ, ফ্রেন্ড সার্কেলের একটা পরিবেশ, মসজিদের পরিবেশ, বাচ্চারা কনফিউজ। এবং শুধু তাই না, আমার বাচ্চার ওর কথা শিখতে 2 থেকে 3 বছর লেগে গেছে। বাসার ভিতরে অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, আমার খুব ইচ্ছা ছিল আমার বাচ্চারা অ্যারাবিক বলবে, তোরা ফ্লুয়েন্টলি অ্যারাবিক বলতো, কিন্তু ওই অ্যারাবিক বলতে গিয়ে তার দেখা গেছে 3 বছর লেগে গেছে। তো ওখানে থাকার পরে যদি যখন আপনি বুঝতে পারলেন যে না, আমি যদি এখন থাকি তাহলে আমার ইমান নিয়েই আমি সমস্যার মধ্যে আছি, এবং বাচ্চা কাচ্চার ইমান ঠিক রাখতে পারতেছি না, আমাকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমার ইনকাম করার জন্য বাইরে থাকতে হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই পরিবারের প্রতি সময় দিতে পারছে না, তাহলে তাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। কোরআনের আয়াত হলো ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, তুমি এখানে কেন মরতেছো? ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, ইয়া আল্লাহ আমি এই জন্য আমার দেশ ত্যাগ করছিলাম, আমরা খুব দুর্বল ছিলাম, হিউম্যান রাইটস ছিল না। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ জমি কি প্রশস্ত ছিল না? অন্য দেশে যাইতা, এখানে আসলা কেন? এই কোশ্চেনের উত্তর দিতে হবে, এই কোশ্চেনের উত্তর দিতেই হবে, এটা কেউ ছাড় পাবে না। আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়টা একটু জানতে, আপনি একজন শেখ, ইমাম, খতিব, মাশাআল্লাহ দীর্ঘ সময় কাজ করতেছেন, কিন্তু বেশিরভাগ যারা ইউরোপ আমেরিকা যায় তারা তো আসলে দিনের দাওয়াত করতে যায় না, তারা স্টুডেন্ট হিসেবে যায়, পড়াশোনা, বেটার চাকরি, বড় রাস্তা ইত্যাদি, মানে বেটার সিস্টেমের জন্য যায়। তো সেখানে কারো মতামত হচ্ছে প্রবাসীদের যে ওইখানে গিয়ে ইসলাম প্র্যাকটিস করার ইজি, কোনো জাজমেন্ট নাই, সবাই মানে মসজিদগুলা ভালো উন্নত, খুতবাগুলো সুন্দর। আবার কারো কথা হচ্ছে কি ছেলে মেয়েকে তো আমি রাখতে পারতেছি না, ছেলে মেয়ে বিভিন্ন অন্য ধর্মাবলম্বীদের মতো হয়ে যাচ্ছে, ইসলামকে ভুলে যাচ্ছে। আপনি আসলে কি দেখেন? আপনার প্রথম কোশ্চেন ছিল ওভারসিসে যারা যাচ্ছে ধর্মীয়ভাবে শরীয়তকে যদি সামনে রেখে যদি কোশ্চেন করা হয় কতটুকু বৈধ, ওই জিনিসটা মনে হয় আপনার সাথে আমি শেয়ার করে ফেলছি। এখন দ্বিতীয় যেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন যে অবস্থাটা কি, সত্যি বলতে আপনাকে বলি যে বর্তমানে ইউরোপ আমেরিকায় যে অবস্থা, এই অবস্থাতে আপনি বাচ্চা কাচ্চাকে কোনোভাবে কোনো গ্যারান্টি দিতে পারবে না, বাচ্চা কাচ্চার ব্যাপারে ইম্পসিবল। এটা যদি কেউ যদি বলে যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি দিনের উপর থাকবো, বাচ্চা কাচ্চাকে দিনের উপর রাখবো, এটা মুস্তাহিল আরবিতে বলে, আলফ মাররা, 1000 টাইম। কেউ যদি চেষ্টাও করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া
ওনার দয়া করুণা ছাড়া অসম্ভব, এবং এটাকে মানতে হবে। আমি আপনাকে ছোট ছোট এক্সাম্পল দিই। একটা বাচ্চা স্কুলে, এখানে আমেরিকায় 5th গ্রেডের একটা বাচ্চার যেই পরিমাণ তার নলেজ, যেই পরিমাণ সে অ্যাডভান্স, এবং যেই পরিমাণ সে সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই অবস্থায় যদি আপনি বলেন যে ইমাম সাহেব, যেটা হয় বেশিরভাগে, বাচ্চাকে ছেড়ে দিছে, ও ইংলিশে কথা বলে, ওকে বদর করা যাবে না। 12-13 বছর হওয়ার সাথে সাথে দেখা যায় মুসল্লিরা রেগুলার আসতেছে, যেহেতু বাবা ব্যস্ত। যে কোনো প্রফেশন বলেন, একজন প্রফেশনাল ট্যাক্সি ড্রাইভার থেকে নিয়ে একটা পাইলট পর্যন্ত বলেন, সবাই মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই বাচ্চা কাচ্চা বলেন, একটা সার্টেন টাইম প্যারেন্টস কিন্তু সময় দিতে পারে না। আপনি ডিভাইস হাতে দিয়ে বললেন যে তুমি থাকো, আপনি এটা পারবেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, গুড কোম্পানি নাই, ডিভাইস একটা সমস্যা, যারা মেন্টর করবে মা বাবা, তাদের অনুপস্থিতি। ফাইনালি ইমাম সাহেবের কাছে আসতেছে, এসে বলতেছি ইমাম সাহেব, আমার ছেলের ব্যাপারে একটু দেখেন, তাবিজ দেওয়া যায় কিনা। আমার অনুরোধ, যদি আপনি বাসায় তালিম না জারি করেন, প্র্যাকটিস না করেন, 2 ওয়াক্ত নামাজ যদি সাথে নিয়ে না যান, 2টা মিল একসাথে বসে খাবার না খান, তাহলে আপনাকে কি কি দেখতে হবে। নাম্বার 1, বাইরের থেকে ফুড অর্ডার করবে উবার, ছেলে মেয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে, কাফের মোশেক, তারা চিন্তাও করে না। উপরে আপনি অভিহিত কিছু আওয়াজও পাবেন, কিন্তু আপনার বলার কিছু নাই। 911 সবসময় রেডি, কল দিলেই সোশ্যাল ওয়ার্কাররা এসে আপনি ধরে নিয়ে যাবে। তাহলে যেই বাচ্চা কাচ্চার জন্য এত পরিশ্রম, যেই বাচ্চার জন্য এত ত্যাগ, হ্যাঁ, মা বাবা দিনকে রাত, রাতকে দিন করে ফেলতেছে, যদি রেজাল্ট এটাই আসে, আমরা যদি সত্যি বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুলকে, হায়াত মৌত, জান্নাত জাহান্নামকে যদি সত্যি আমরা বিশ্বাস করি, আর যদি আমাদের ডিজায়ার যদি আমাদের রব হয়, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না কিছু লোক তাদের ডিজায়ারকে তারা প্রভু বানাইছে, যেদিকে মন চাচ্ছে সেদিকে নিয়ে যাচ্ছে। এই হলো পরিস্থিতি। আমার 5টা বাচ্চা, ইয়াহিয়া ভাই, আপনি দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে হেদায়েতের উপর রাখে। যত মুসলমান ভাই বোনরা আছে, প্রত্যেকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেন হেদায়েতের উপর থাকতে পারে। আমিও সুযোগ সন্ধানী, আমি যদি দেখি যে আমার পক্ষে সম্ভব না হেদায়েতের উপর থাকা, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্য কোনো রাস্তা দেখাবেন। কিন্তু ইউরোপ আমেরিকায় কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, যদি দেখেন আলহামদুলিল্লাহ, আপনার 2টা ছেলে 2টা মেয়ে, এবং তারা চেষ্টা করতেছে, দাওয়ার কাজের সাথে আছে, এই জেনারেশন তো পার হয়ে যাবে, এর পরবর্তী জেনারেশন, তাদের ব্যাপারেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। একই ছাদের নিচে বসবাসকারী, আপনি হইল মাসউল, রেসপন্সিবল। কোনো ক্ষেত্রে যদি তাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, এর জন্য আপনাকে অবশ্যই রিগ্রেটফুল হতে হবে। একজন মহিলা, খুব কমন ডায়লগ আমেরিকায়, সে ইমাম সাহেবকে এসে বলছে, ইমাম সাহেব, বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে পারি না, খুব কষ্ট হয়, এত ডিপ স্লিপ, ও ঘুম থেকে উঠায় নিয়ে আসা। ইমাম সাহেব বললেন, আপনি বাসায় যদি আগুন লেগে যায় কি করবেন? বলে, ধাক্কা দিয়ে বের করে নিয়ে আসবো। সকালে স্কুলের জন্য ঠিকই উঠিয়ে দিচ্ছে বাচ্চাকে, সফরের সময় 3 ঘন্টা আগে প্রিপারেশন নিচ্ছে, যখনই ফজরের সময় হচ্ছে ডিপ স্লিপ। তো যদি দুনিয়ার আগুনকে আপনি এত ভয় পান, জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। আমার অনুরোধ, যারা আমরা ওখানে বসবাসরত আছি, যদি ফিল করি যে আমার ইমান সিকিউর না, 1 মুহূর্ত দেরি করা যাবে না। একটা জায়গা যেটা, সেটা হচ্ছে কি, যে প্রবাসীদের সাথে কথা বলতে গেলে একটা বিষয় যেটা উঠে আসে, আমি নিজের জন্য জানতে চাই, কারণ আমরা 3 ভাই, আমার 2 ভাই যদিও অস্ট্রেলিয়াতে, ওরা আমার থেকে অনেক বেশি দিনের সাথে, মানে দিনের কাজে আছে, মসজিদের সাথে অনেক বেশি, আমার থেকে ধর্মের ব্যাপারে ওরা আরও অনেক বেশি এখলাস বা সিনসিয়ারিটি আরও বেশি, মাশাআল্লাহ। কিন্তু একটা জিনিস যেটা ডিসকাশনে আসে, সেটা হচ্ছে এরকম যে আমরা প্রথম যারা মাইগ্রেট করি, যাদের বয়স 35+ বা 30-এর উপরে বা আরও 40-এর উপরে, তারা তো ধরেন আমাদের মানে লাইক মাইন্ডেড কয়েকজনকে নিয়ে আমরা দাওয়াত খাইতেছি ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে কাজ করার মতো ভালোই আছি। কিন্তু যেই বাচ্চাটা আমার জন্ম হইলো, যার বয়স 12, 15 অথবা 18, সে যখন বৃহত্তর সমাজে ওই আঙ্কেলদের, শ্যামলা আঙ্কেলদের সোসাইটি থেকে বৃহত্তর সমাজ যাচ্ছে, তাদের জন্য বিষয়টা আসলে ইসলাম ধরে রাখা, দিনের পর থাকাটা কীরকম আপনার কাছে মনে হয় কঠিন? এটা একেবারে কমন সেন্সের ব্যাপার না। যে কোশ্চেন করছেন এটা ইজি একেবারে উত্তর। আঙ্কেল এখানে 30 বছর 40 বছর দেশে থেকে গেছে, সে 5 ওয়াক্ত নামাজে কয়েকশো মসজিদের আজান শুনছে। আমার ছেলে ইমামের ছেলে, তাকে যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি কয় ওয়াক্ত নামাজে আজান শুনো প্রতিদিন? সপ্তাহে বেয়ারলি, শুধু জুমার আজান ছাড়া বাকি আজান মনে হয় সেও শুনে না। এই ধরনের ইসলামিক এনভায়রনমেন্ট থেকে যে সার্ভাইভ করা ইজি, হ্যাঁ, কিন্তু যেখানে নাকি মসজিদের সাথে সম্পর্ক নাই, শুধু টেলিভিশনে কিছু বয়ান শোনা, কিছু স্পিচ শোনা, কিছু এপিসোড শোনা, এটা এনাফ না। সবাইকে তাকে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকতে হবে
ইসলামের প্রতিটা হাদিস এবং কোরআনে আয়াতকে ইস্টাবলিশ করার জন্য। সে যদি চেষ্টা করে তারপরেও যদি দেখে যে সে সার্ভে করতে পারতেছে না, তার আর কোনো চয়েস নেই। আঙ্কেলরা পারছেন, কিন্তু আঙ্কেলের ছেলেমেয়েরা কতটুকু পারতেছে এটা আঙ্কেল হলো দায়ী। উনি যদি দেখেন যে ছেলেমেয়েদের কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি মনে করতেছেন, আপনি যেটা বললেন যে আপনার অবস্থান দিকে তাকালে বলতেছে যে ওরা খুব ফরচুনেট, ওরা বাইরে থাকে, আপনি দেশে কত কষ্ট করতেছেন, গরম পানি নেই, ঠান্ডা পানি নেই, গিজার লাগাতে হচ্ছে, কখনো কখনো কারেন্ট চলে যাচ্ছে, বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রে বাসায় বাইরে পলিউশন, আপনাকে এইভাবে দেখা হচ্ছে। কিন্তু যদি আপনি কোরআনে আয়াতের দিকে তাকান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান যুহজি আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে নাকি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে সেই হলো কামিয়াব। সেইটার জন্য কোনো দেশ, কোনো জায়গা, কোনো কমিউনিটি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমি আর আপনি, আমরা কতটুকু সচেতন, আমার কতটুকু ফোকাস আছে। একজন পাইলট সে ল্যান্ডিংয়ের সময় এবং টেক অফের সময় তার মারাত্মক ফোকাস রাখা তার জরুরি। ওই মুহূর্তে সে যদি ডানে বায়ে চায়, একজন সাধারণ বলেন, রিক্সাওয়ালা বলেন, বাইক রাইডার বলেন, সে যদি কিছুক্ষণের জন্য সে যদি তার অ্যাটেনশন চলে যায়, ডেফিনেটলি ক্র্যাশ করবে, ডেফিনেটলি সে অ্যাক্সিডেন্ট করবে। দিনের ক্ষেত্রে ওইরকম তরফাতে আইন, ইয়াল্লাহ একটা ব্লিঙ্ক অফ আই, ইয়াল্লাহ তুমি তোমার রহমত থেকে আমাকে বের করো না। আপনি ওই ধরনের পরিবেশে থেকে আপনি বলবেন যে আমি পারবো সার্ভাইভ করতে, আমার বাচ্চারা পারবে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদেরকে দুইটা কাজ কন্টিনিউয়াসলি করতে হবে, দাওয়া অ্যান্ড দোয়া। এই দুইটা পরেও যদি দেখি বাচ্চাদের কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো দেশ ত্যাগ করতে হবে। আচ্ছা, একটা জিনিস, যেটা বাংলাদেশেও তো আসলে ইসলামী পরিবেশ এক অর্থে আছে, অনেক অর্থেই নাই। বাংলাদেশে অনেক রকম সমস্যা, অবিচার আছে, দুর্নীতি আছে, অনেক রকম সমস্যা আছে বাংলাদেশে। তো সেই জায়গাটা থেকে আপনাদের যা কিছু ভালো প্র্যাকটিস, সেই দৃষ্টিকোণ থেকে একজন শেখ হিসেবে দুইটা বিষয় আমি আপনার দৃষ্টি নেব। প্রথমটা হইল যে আমাদের যারা আজকে মসজিদ মাদ্রাসা, যারা ধার্মিক বা আলিয়া বা কমিতে যারা পড়াশোনা করে, তাদের অনেকেরই কোনো ক্যারিয়ার প্ল্যান নাই। তারা অনেকেই হতাশ। অনেকের সাথে আমার কথা হয় যে হ্যাঁ, তারা কোরআন হাদিস পড়তেছে, কিন্তু তারা কি করবে, কোথায় চাকরি করবে, তারা কি কোন দিকে যাবে। তারা নিজেদেরকে মনে করে যে তারা তো কয়টা মসজিদের কয়টা মুয়াজ্জিন, মানে কীভাবে সে জীবন চালাবে। সে তো একটা স্বচ্ছলতা দেখতে চায়, সুন্দর জীবন চায়, অবশ্যই কোরআন হাদিস নিয়ে। তার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করছেন। তো তার ক্ষেত্রে আজকে আপনার সামনে 500 কওমি আলিয়া মাদ্রাসার ছেলে মেয়ে আছে যারা চিন্তা করতেছে যে কী করবো জীবনে। তাদের জন্য আপনি যদি একটু বলতেছেন, তারা ক্যারিয়ারের মাইন্ডসেটটা কীভাবে চিন্তা করতে পারে। আমাদের বাসা তখন পুরাতন এয়ারপোর্টে ছিল, আমার আব্বা এসিএস ছিলেন, খুব সুন্দর বাসা, ফ্যাসিলিটিস, 10-12 জন গার্ড, সব কিছু। বাসায় বুয়া কাজ করতেন। বুয়া বললেন, ভাইয়া আমার ছেলেটারও মাদ্রাসায় নিয়ে যান। আমরা বললাম কেন? বলে হারে বদমাইশ, ও কোনো পরীক্ষা ফেল করে পড়ে না, এটাকে সাথে নিয়ে যান। মাদ্রাসা শিক্ষাটাকে রাখা হয়েছিল যে ছেলেটা অসুস্থ দুর্বল তাকেই পড়তে পাঠাবে। আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করতো না যে বুয়ার ছেলে পড়তেছে না, কি পড়তেছে। কিন্তু একটা ছেলে মাদ্রাসায় 10 বছর 14 বছর পড়ালেখা করার পরে সে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসে সংকোচ, তার ভিতরে ডাউট কাজ করতেছে, সে জানে না সে কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে যদি বলেন অন্য সাবজেক্টের বাচ্চারাও পেরেশান, কিন্তু মাদ্রাসায় যেমন অ্যাটলিস্ট যদি আপনি যারা মেডিকেল ফিল্ডে আছে, যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, ওদেরকে দেখেন, প্রিমেড করার পরেই ওরা চলে যাচ্ছে, তাদের কন্টিনিউ হচ্ছে। মাদ্রাসার থেকে বের হওয়ার পরে আমি জানি না কয়জন শিক্ষক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে তোমার বর্তমান অবস্থাটা কি, তুমি কি করতেছো। বরং ছেলেটা যদি কিছু সময় আরও থাকার চেষ্টা করে, তাকে অন্যভাবে দেখা হয়। ঠিক আছে, বাচ্চাদের কেরিয়ার গড়ার জন্য মাদ্রাসার সিস্টেমে আমার মনে হয় না কোনো কিছু আছে। হ্যাঁ, অবশ্যই দাওরা হাদিস, তাখাসসুস ফিল হাদিস, কোরআন, ফিকহ, এরপরে তুমি জানো আর তোমার আল্লাহ জানেন, আমাদের কাছে জিজ্ঞেস করতে এসো না। এটা খুবই চ্যালেঞ্জিং। আমি নাদুয়াতুল উলামা যখন গেলাম, আর উনি প্রিন্সিপাল বেলাল হুসাইনি, ওনাকে জিজ্ঞেস করলাম যে মওলানা আমাদের আপডেট কি। একটা বাচ্চা সে লেখাপড়া শেষ করার পরে সে চলে যাচ্ছে, এত মেধার অধিকারী, কিন্তু ওর ফিউচার সম্পর্কে ওর ধারণা নাই, ও কি করতে যাচ্ছে। সে হয় করে ব্যবসা বাণিজ্য, কারণ আমাদের কওমি মাদ্রাসার যে সিস্টেম, হয় আপনি ইমামতি করবেন আর না হয় মাদ্রাসা পড়াবেন, এর বাইরে চিন্তা করার কোনো স্কোপ নাই। কিন্তু যেই পরিমাণ মেধা একজন কওমি মাদ্রাসার ছেলের, সে একটা ইউনিক পার্সোনালিটি নিয়ে সে আগে বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের মতামত
আপনাদের দূরদর্শিতা এবং পরামর্শ অতি জরুরি, এবং ওলামাদেরকেও আপনাদের সাথে কিছু সময় আমি এই বিষয়ে একটা যেটা মনে করি সেটা হচ্ছে কি, যে এই যে একটা মাদ্রাসার ছেলে মনে করে যে সে ব্যবসায়ী হইতে পারবে না, সে সাংবাদিক হইতে পারবে না, সে লয়ার হইতে পারবে না, সে সরকারি চাকরি করতে পারবে না, একদম ছোটোবেলা থেকে সে মনে করে তার জীবনটা হবে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, ওই প্রিন্সিপাল চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। কারণ এই যে এত লক্ষ লক্ষ ছাত্র পড়তেছে এবং বের হইতেছে, এই মানে কত মসজিদ আর লাগবে আমাদের, মানে কত শুধু মসজিদের আর মাদ্রাসার চিন্তা না করে তাদের মধ্যে যারা আরো বৃহত্তর সমাজে অন্যান্য শাখায় ছড়ায় যেতে চায় ইসলামী আলো নিয়ে, সেইটাকে অনেক বেশি মাদ্রাসাগুলোর এনকারেজ করা উচিত। এবং প্রচুর পরিমাণে ওপেন ইউনিভার্সিটির অনেক রকম ট্রেনিং প্রোগ্রাম, সে ব্যবসা করতে যাচ্ছে তার ব্যবসা শেখার উপায়, সে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে তার ফ্রিল্যান্সিংয়ের উপায়, এগুলোকে অনেক বেশি প্রচার প্রসার করা উচিত। কারণ আসলে দিনের শেষে ধরেন আমি হঠাৎ করে আপনাকে আজকে আমি বাংলাদেশে আমি আপনাকে 1 কোটি মাওলানা দিলাম, একটা কাল্পনিক অবস্থা বলতেছি, এবং যে ওই জ্ঞানটা ছাড়া অন্য কোনো ব্যবহারিক জ্ঞান তার জানা নেই এবং তার বয়স হচ্ছে 35, আপনি কি করবেন? তাদের বিয়ে, তাদের পরিবার, গভর্নমেন্ট তাদেরকে কত টাকা দিতে পারবে, কি হবে? এটা কিন্তু একটা বাস্তব ব্যাপার। মানে তারা মাওলানা, এটা খুবই সম্মানের একটা বিষয়। অবশ্যই তারা যথেষ্ট মেধাবী বলেই তারা মাওলানা হইতে পারছে, কিন্তু পাশাপাশি তাদেরকে তো আমার একটা সমাজের তো একটা, মানে আমাকে যদি হঠাৎ করে 2 কোটি লয়ার দেয়, আমি কি করব? 2 কোটি লয়ার তো আমার লাগবে না। মানে ওই জায়গাতে একটা সর্ট অফ সাপ্লাই ডিমান্ড, আমাদের সোসাইটিকে হিউম্যান রিসোর্স দরকার, সেই জায়গাটার থেকে আমার কাছে মনে হয় যে এই প্ল্যানিংগুলো করার একটা বড় সময়, এবং এই আলোচনাগুলো একটা হচ্ছে যে অ্যাটলিস্ট চোখ খোলার চেষ্টা করা, যেন আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি আসলে আমাদের মাদ্রাসা ছেলেগুলো কী করবে। যেহেতু কওমি মাদ্রাসার সিলেবাসটা আমাদের বড় বড় ওলামা একরামের মাধ্যমে আমাদের কাছে পড়ছে, ওই সিলেবাস সম্পর্কে আমি কথা বলতে চাই না, আমাদের ওলামা একরাম আপনার সাথে কথা বলবে। কিন্তু আপনাকে প্রথম শুরু থেকে যে কথাটা বলে আসতেছি, যে এই লেখাপড়ার পাশাপাশি যদি কেউ চায় তার কেরিয়ার গড়তে, তাহলে তাকে অবশ্যই অল্টারনেট কিছু ব্যবস্থা নিতে হবে। ল্যাঙ্গুয়েজের জন্য নুরানি ট্রেনিংয়ে দাওরাত হাদিসের পরে সবাইকে নুরানি ট্রেনিং করা ম্যান্ডেটরি, যার কারণে কোরআন শুদ্ধ পড়ে সমস্ত কওমি মাদ্রাসার আলেম ওলামা। এরপর 1 বছরের ট্রেনিং, ইংলিশ কোর্স দরকার। সাধারণ মানুষ, আমি যখন দাওয়াতে তবলিগেও খুশিসি জমাত আছে একটা, ওরা যায় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ওদের কাছে। এটা কোনো আইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কওমের বড় বড় নেতৃবৃন্দদের সাথে যেতেন, আবু বকরকে নিয়ে যেতেন। আপনি সিরাত পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে জায়গাগুলি বাধা, এই জায়গাগুলি অবশ্যই প্রত্যেককে খুব সিরিয়াসলি নিতে হবে। যেহেতু একাডেমিকলি আমরা কয়েকটা সাবজেক্ট আমাদের নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলি নাই, খুবই স্বল্প আকারে শেখানো হয়। এবং একটা বাচ্চার সাথে, কওমি মাদ্রাসার একটা বাচ্চার সাথে যে আপনি কিছুক্ষণ কমিউনিকেশন করেন, কথা বলতে চান, সে আপনার সাথে কথা বলা আপনার একটু কষ্টকর হয়ে যাবে, বিকজ তার আইকিউটা অনেক, কথা বুঝতে পারছেন, অনেক স্বল্প। তো এই জন্য আমি মনে করি এই হেফজুল কোরআন, এরপরে আপনার ইংলিশ কোর্স, এরপরে টিচার ট্রেনিং, আপনি যেগুলি বলছেন সোশ্যাল ওয়ার্কার, ওকে এই ব্যাপারগুলি তাকে খুব ভালোভাবে নিতে হবে। আদারওয়াইজ শুধু মাদ্রাসার শিক্ষাকে সামনে রেখে তার সাথে বই পড়ার সম্পর্ক নাই, লাইব্রেরির সম্পর্ক নাই, ভলেন্টিয়ার ওয়ার্ক করতেছে না, ব্যবহারিক জ্ঞানের সম্পর্ক নাই, তো সে অবশ্যই সাফার করবে। এবং অনেকে ফ্রাস্ট্রেটেড, অনেকে আপনি ডিপ্রেশনের ভিতরে আছে, অনেক বাচ্চা এমন হয়ে গেছে, আপনি বিশ্বাস করেন না করেন, তারা 9চ্যুত হয়ে গেছে। তো এই জন্য আমি মনে করি যে কওমি মাদ্রাসার বাচ্চাদের তাদের সিলেবাসের পাশাপাশি, অবশ্যই আমি বলবো না যে সেকুলার এডুকেশন বলে কিছু নাই, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব ধরনের নলেজ দিচ্ছেন। তো আমি মনে করি এখন বর্তমানে যে জিনিসগুলি প্রয়োজন, যে আমি কিভাবে ট্রান্সফার করব, আমি কিভাবে কোরআনের আয়াতগুলিকে আমি এক্সপ্লেন করব, কেন মসজিদগুলি এখন সকালে খালি, মসজিদগুলি কেন নামাজের পর বন্ধ হয়ে যাচ্ছে, 2-1টা মসজিদ ছাড়া, তাও আবার বোর্ড মেম্বার যদি ইউরোপ আমেরিকা থাকে, তারা একটা আফটার স্কুল শুরু করতেছে। একটা সময় ছিল বাচ্চারা স্কুল থেকে এসেই মসজিদে চলে যেত কোরআন পড়তে, ইসলামিক স্টাডি থাকবে। একটা মেয়ে বড় হয়ে যাচ্ছে, সে ফেক সম্পর্কে জানে না, আম্মুও বলতে লজ্জাবোধ করতেছে। কেন সে জানবে না ফেক? কেন সে বেসিক ইসলামটা জানবে না? অজুর ফরজ কয়টা, নামাজে ফরজ কয়টা, কোনটা হালাল কোনটা হারাম, কেন আমাকে আলাদা টিউটার রেখে তারপরে বাসায় পড়াতে হবে, কেন এটা করতে হবে? প্রত্যেকটা মসজিদের ভিতরে এই ফ্যাসিলিটি থাকতে হবে, ইসলাম ফাউন্ডেশনকে ইনভলভ হইতে হবে। যেরকম ওনারা আলহামদুলিল্লাহ অধিকাংশ জেলায়
ওনারা ফ্রি নুরানি ট্রেনিং দিচ্ছে, এটার জন্য এক্সট্রা পয়সাও দিচ্ছে 3,000 করে। সেম ইসলামিক স্টাডি এবং সাথে সাথে কোরআন শিক্ষা, এবং বাচ্চাদের যারা নাকি অ্যাডাল্ট তাদের জন্য ইউথ প্রোগ্রাম রাখা, বাচ্চারা যেন এদিক ওদিক সময় নষ্ট না করে। আমি যেরকম আপনাকে বললাম, আমরা 4 ভাইয়ের ইকরা কালচার সেন্টার করছি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা অর্গানাইজেশন করার মাকসুদ ছিল যে ইউথদেরকে দাওয়াতে ইনভলভ করা, ওইটার নাম ইউএস ইসলামিক কালচার সেন্টার। তো আমি মিডনাইট দাওয়ার জন্য এভরি ফ্রাইডে নাইট আমি চলে যাই। বিশ্বাস করেন, নিউ ইয়র্কের অধিকাংশ রেস্টুরেন্ট আমাকে স্পন্সর করে। বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা যে ডিস্ট্রিবিউট করতেছে ফুড, এরপরে ফ্রি হেয়ার কাটিং, এরপরে কোরআন ফ্রি ডিস্ট্রিবিউট করতেছি, বুঝছেন টেমপ্লেটগুলি, ইসলাম, ওমেন ইন ইসলাম, তারপরে আপনার আপনি অ্যাথিস্ট ইন ইসলাম, তারপরে আপনার যে যতগুলি সাবজেক্ট আছে যেগুলি নিয়ে মানুষের অনেক কোশ্চেন, রেসিজম ইন ইসলাম, এগুলি অ্যাভেলেবেল। আলহামদুলিল্লাহ সোফার 3 মান্থে আমরা 15-এর উপর মুসলমান আলহামদুলিল্লাহ ইসলাম অ্যাকসেপ্ট করছে। বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা আসতেছে, ওরা লাইক করতেছে, ওরা দেখতেছে যে যেই শহরে ঘোরার জন্য হাজার হাজার মানুষ আসতেছে, সেই শহরেই কিছু ইয়াং ছেলে ইয়াং মেয়ে ড্রাগ অ্যাডিক্টেড, তারা আজকে বুঝছেন পড়ে আছে রাস্তার মধ্যে। কেন? তারা হায়াসাতে নফসানির উপরে চলতেছিল। তারা তাদের কোম্পানি যে ছিল, যেই কোম্পানিগুলি ভালো ছিল না, তারা আস্তে আস্তে মিসগাইডেড হয়ে গেছে। তো এই ধরনের সচেতনতা তৈরি করা খুবই জরুরি। ইউথ প্রোগ্রাম আমাদের মসজিদগুলিতে ইস্টাবলিশ করার ম্যান্ডেটরি করতে হবে। ইমামকে অবশ্যই ইউথ নিয়ে বসতে হবে, তাদের সাথে 1-on-1 কাউন্সিলিং করতে হবে। কোনো বাচ্চার যদি কোনো কোশ্চেন থাকে তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, তাকে বুঝাই দিতে হবে তুমি যখন 13-14 হয়ে যাচ্ছ, তুমি যখন বালিগ হয়ে যাচ্ছ, কিরামান কাতিবিন, তোমার রাইট হ্যান্ড লেফটে ভালো মন্দ লেখা শুরু হয়ে গেছে, তোমার আব্বু আম্মুর জিম্মাদার না, তোমার গুনাহ, তোমার নতুন খাতা শুরু হয়ে গেছে, নতুন নোটবুক, তোমার ভালো মন্দ লেখা শুরু হয়ে গেছে। বাবা, তোমাকে এখন সচেতন হতে হবে। তোমার ভিতরে যে পাওয়ার আছে, তোমার আব্বার ভিতরে যে পাওয়ার আছে, যে শক্তি আছে, স্ট্রেংথ আছে, আল্লাহ সেম স্ট্রেংথ তোমাকে এখন দান করছে। তুমি একটা সমাজ গড়তে পারবা। তুমি এই পরিমাণ যোগ্যতা সম্পূর্ণ যে তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো। সে যেন তার আল্লাহর এই ব্লেসিংগুলিকে মিসইউজ না করে। এই ধরনের লেকচার অ্যাভেলেবেল। আনফর্চুনেটলি আমাদের যতগুলি ওয়াজ মাহফিল আছে, খুবই স্বল্প আকারে আপনি দেখবেন যেখানে নাকি সমাজের এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেছে। অধিকাংশ হইল হালাল হারাম কুফুরি, কথা বুঝতে পারছেন? কে কাফের, কে মুশরিক, কার ফতুয়া হালাল, কে অথেন্টিসিটির উপর আছে, কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কওমি আলিয়া, তারপরে আহলে হাদিস নিয়ে সাধারণ মানুষের সামনে, সাধারণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, সে নামাজের কয়টা ফরজ জানে না, রোজার কয়টা ফরজ জানে না, কথা বুঝতে পারছেন? রোজা সে জানে কোন মুসলিম ভাইকে ঘৃণা করতে হবে, সে ঘৃণা করতে হবে, কথা বুঝতে পারছেন? রোজা কি কারণে ভাঙ্গে, হজ কখন ফরজ হয়, জাকাত, বেসিক ইসলাম জানে না। আপনি তার সামনে একের পর এক কিতাবের উদ্ধৃতি দিচ্ছেন। shame on you। আর না লাইক আপনার অডিয়েন্স যারা, আপনি যদি অডিয়েন্সকে যদি আপনি অ্যাড্রেস না করতে পারেন, খতিব কাকে বলে, অডিয়েন্স অনুযায়ী সে খুতবা দিবে। অডিয়েন্স জাহেল, আপনি স্কলারলি কথা বলতেছেন, এটার জন্য আলাদা সেমিনার করা, এটার জন্য আলাদা সেশন হবে। আবুল হাসান নাদভী সাহেব উনি সবসময় বলতেন যে খুতবাতুল জুমআ, দাওয়াতে তাবলীগের কাজ আজকে এখানে কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রচার প্রসার করছেন কেন? একটাই কারণে, ফিকহি মাসলা মাসাইল সাধারণ মানুষের সাথে কখনো শেয়ার করা হয়নি। এটা সেন্সিটিভ, এটা মানুষের অন্তরকে ভেঙে দেয়। এই ফিকহি মাসলা আপনি যে কোনো কিছু জানে না, যার বেসিক ইসলাম নাই, জানে না, সে কোনো একেবারে আনপড়, হ্যাঁ, তার সামনে আপনি এই ইস্যুগুলি নিয়ে আসতেছেন, তাকে এই যোগ্যতা সম্পূর্ণ করতেছেন যে সে জাজ করবে কোন আলেম ভালো আর কোন আলেম খারাপ। এটা অনেক বড় মিস্টেক, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য বর্তমানে আলহামদুলিল্লাহ ওলামা একরাম এক হচ্ছে। আমি আশা করি যে আমাদের যারা মুরব্বী আছেন, হ্যাঁ, আপনি ভালো মতো জানেন মুফতি আব্দুল মালিক সাহেব, উনি এখন ওয়ান অফ দ্য টপ ওকে আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে কবুল করে হায়াত দারাজ করুক। উনি যে পজিশনে আছেন, উনি যদি অন্য ওলামা একরামের সাথে বসে যে খতিবের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট, এটা যদি নির্ধারণ করে তারপরে ওয়াজ মাহফিলকে যদি পারফর্ম করা হয়, আশা করি প্রত্যেকে উপকৃত হবে। মাসলা মাসাইল জাম্মে গাফির, যেখানে নাকি বড় অডিয়েন্স, ওখানে আলোচনা করা যাবে না, এটার জন্য সেশন হতে হবে। মেয়েদের মাসলা, ছেলেদের মাসলা, এগুলি নিয়ে আলাদা সেশন হতে হবে। এগুলি পাবলিকলি বলার জিনিস না, মানুষের জেহেন মুনতাসির হয়ে যাবে। আমরা মানুষকে গড়তে আসছি, আল্লাহর সাথে পরিচয় করতে আসছি। এখানে আমি এই জিনিসটা
আমার জরুরি না, আমি কতটুকু জানি সে কতটুকু জানে না, এই জিনিসটা প্রকাশ করার জায়গা না। এখানে হলো মানুষকে উৎসাহিত করা, এনকারেজ করা। তো আল্লাহমুখী হও, মসজিদমুখী হও। সমাজে মানুষ অবহেলিত, কত হাজার মানুষ জেলে আছে, কত হাজার মানুষ অরফেন্স, কত হাজার দরিদ্র যাদের ঘরে খাবার নাই, যারা ছোট ছোট বাচ্চারা যারা নাকি আজ পর্যন্ত তাদের স্কুলের চেহারা পর্যন্ত দেখে নেই। ওই সমস্ত নিরীহ, দুঃখিত, মিসকিন, মাসাকিন, ফোকারা এবং অবহেলিত পরিবারগুলির প্রতি সচেতন হওয়া, এইটাই হলো ওলামাদের কাজ ছিল। এই কাজের প্রতি যদি মনোযোগী হয়, সাথে সাথে যদি আলাদা সেশন থাকে, বিশ্বাস করেন ওলামা একরামের যে ভূমিকা, এই ভূমিকাকে কেউ কখনো ছোট খাটো চোখে দেখতে পারবে না। কিন্তু বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সাধারণ মানুষরা এবং যারা নাকি একটু চায় যে সাবস্ক্রাইব হোক, ভিডিও বেশি করে দেখানো হোক, ওরা সুযোগ নিচ্ছে এবং অ্যাডভান্টেজ নিয়ে কী করতেছে, সাধারণ মানুষের সামনে বড় বড় ওলামাদেরকে শত্রু বানাচ্ছে। আমি আশা করব যারা নাকি সামিঈন, যারা আমার এই পর্যন্ত আমার আপনার ইন্টারভিউটা শুনছে, এই ক্ষেত্রে সচেতন হবে এবং সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন যে খেতাবাতের ব্যাপারে, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে এই জিনিসগুলিকে কঠোরভাবে বন্ধ করা, যে কোনোভাবে যেন মাসলা মাসায়েল যেগুলি সেন্সিটিভ, এগুলি যেন পাবলিকলি আলোচনা না করা হয়। ইভেন তো জুমার খুতবাতে বিভক্তিকর আলোচনা যেন না করা হয়। আমি জানি না আপনি এই ব্যাপারে। আমি আপনার সাথে পুরোপুরিভাবে একমত এবং আমাদের অনেক ক্ষেত্রে ওয়াজের ডেফিনেটলি অনেকে খুব সুন্দর ওয়াজ করেন, দরকারি ওয়াজ করেন, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ওয়াজের উদ্দেশ্যটা কিছু কিছু ওয়াজে হয়ে যায় হচ্ছে ওই জমি দখলের মতো। আমার বই বিক্রি করতে হবে, আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে, তো আমার লোকজনকে বুঝাইতে হবে আমি কেন সেরা, অন্যরা কেন ভুল, তো তোমরা আমার মুখী থাকো, হ্যাঁ, খালি আমার প্রোগ্রামে আসো। এবং মানুষ কি শুনতে চায় এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় দেন আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিচ্ছেন অনুযায়ী মানুষকে যা বলা উচিত। তো অনেক ক্ষেত্রে হয়ে যায় যে মানুষকে যা বললে মানে দোয়া শুরু হইলো আর চিৎকার করে কান্না শুরু হলো, দোয়া শেষ হলে সাথে অট্টহাসি শুরু হলো। তার মানে কি এই যে কান্না আর এই যে হাসি, এটা আসলে আসল ছিল না, এটা আসলে শুধুই একটা অভিনয় ছিল। তো অনেক ক্ষেত্রে এটা জাস্ট একটা স্টেজ পারফরমেন্স হয়ে যায়, যেখানে পাবলিককে ধরে রাখা, পাবলিককে খুশি রাখা, পাবলিক যা শুনতে চায়, পাবলিককে ওই আবেগে নেওয়া, যে আবেগটা, যে কিস্সা কাহিনী পাবলিক শুনতে চায়, শুধু ওইটাই বলা, রাদার দেন আসলেই চিন্তা করা যে আসলে কি বলা উচিত, আসলে মানুষের কি শোনা দরকার। তো ডেফিনেটলি কিছু কিছু মাওলানা বা ওয়াজকারী আছেন যারা চমৎকার বক্তব্য দেন, খুবই যুগোপযোগী, সময় উপযোগী বলেন, বাট এটা যেমন খুব ভালো উদাহরণ আছে, বাট এট দ্য সেম টাইম কিছু ওয়াজ মাহফিল হয়ে গেছে এটা একটা ভিন্ন রকম কনসার্ট শো এর মতো, যেখানে শুধুমাত্র মানুষকে ওইটাই দেওয়া যেটা সে শুনতে চায়, ওই উত্তেজনাটা দেওয়া, ওই ডোপামিন রাশটা দেওয়া যেটা সে শুনতে চায়, যেটা শুনে সে মজা পাবে। দুঃখের বিষয় হলো ইসলামিক যে প্রোগ্রামগুলি মসজিদ আপনি বিভিন্ন চ্যানেলে হচ্ছে, যারা কোশ্চেন করতেছে, আপনি যদি তাদের কোশ্চেন শুনেন, আমি বলবো যে আপনি লজ্জাবোধ করবেন, যে আপনি লজ্জিত হবেন যে সামান্য আমরা এত আলেম আলহামদুলিল্লাহ, এত মাসাজিদ, এত মাদ্রাসা, তারপরে কিভাবে একজন অডিয়েন্স জিজ্ঞেস করে অজু ভাঙ্গার কারণ কি। তা আমাদের অ্যাচিভমেন্ট কি, আমরা কি করতেছি তাহলে? এত মাদ্রাসা, এত ওলামা, আমার কাছে কোশ্চেন, এই সিম্পল কেন কোশ্চেনের জন্য মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে, এগুলি তো নর্মাল সবাই জানা থাকার কথা। দ্যাট মিনস যেইভাবে আমাদের দাওয়াতের কাজ করা উচিত, যেইভাবে আমাদের আগানো উচিত, আমরা ওইভাবে আগাচ্ছি না। তো ইনশাল্লাহ আপনি জেনে খুশি হবেন যে আমরা নিজেরা আমাদের জায়গা থেকে ইমাম এবং মাওলানা বা যে কোনো মানে ইমাম, মাওলানা বা মুফতি হিসেবে যারাই কাজ করে তাদের জন্য একটা ফ্রি মানসিক স্বাস্থ্যসেবা ট্রেনিং আমরা মানে শুরু করতেছি অনলাইনে। তো এটা পুরোপুরি ফ্রি, এটা যে কেউ করতে পারবে। উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের যারা ইমাম, মাওলানা স্বাভাবিকভাবে তারা আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানে না বা জানার সুযোগ হয় না, কিন্তু মানুষের থেকে অনেক মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করে, যেটার জন্য তারা যদি জেনে রাখে তাহলে সেটা তাদেরকে হেল্প করবে। তারা একটা পর্যায়ে তারা বেসিক মেন্টাল হেলথ সম্পর্কে তারা জানবে, অ্যাটলিস্ট বেসিক অ্যাওয়ারনেস এডুকেশন থাকবে, এটা ফ্রি। সো এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি শুরু করার, সো দ্যাট সময়ের যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোতে আমাদের ইমাম বা আমাদের মাওলানারা আরও বেশি কি বলবো এফেক্টিভলি সেগুলা ট্যাকেল করতে পারে। তো অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন শেখ। জি, শেষ কথা আমি বলবো যে
আমার এই অল্প সময় আপনার সাথে আলোচনা কিছু জিনিস যেগুলি অ্যাজ এ ইমাম আমি মনে করি যে মুসল্লিরা যেটা ইমামের কাছে অথবা স্কলারদের কাছে যে জিনিসটা চায় তাদের অ্যাপিয়ারেন্সটা খুবই মাধুর্যপূর্ণ হইতে হবে। আমি কি ধরনের পোশাক পরতেছি, আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে আমি খাচ্ছি, উঠা বসা করতেছি, বাচ্চারা সব ফলো করে। তো এই জন্য পান খেতে থাকা, কথা বুঝতে পারছেন, অডিয়েন্সের সামনে, এরপরে আপনার শারীরিক যে আমাদের গঠন, আমি নিজেও মোটা, তো মানে এরপরেও প্রেজেন্টেবল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। মানুষ ওরা সংস্পর্শে আসার জন্য চেষ্টা করতেন। আজকাল হলিউড বলিউড যা দেখতেছেন, বাচ্চারা এই ধরনের অ্যাক্টরদেরকে দেখে দেখে, কথা বুঝতে পারছেন, ওরা ওদের মডেল বানাচ্ছে। কিন্তু আমাদের লাইনে আমরা যারা কাজ করি, আমাদেরকে আরও বেশি হেলদি হওয়া, আরও বেশি প্রপারভাবে চলা, যেন আমাদের ইয়াং জেনারেশন আমাদেরকে ফলো করে। ওরা যেন জানতে পারে যে আসল সুন্নাহ ওয়ে কি, কীভাবে আমার চেহারাটাকে সুন্দর রাখা যাবে, কীভাবে দাড়িটা রাখতে হবে, কীভাবে আমার নেলগুলি রাখতে হবে, কীভাবে খাবার দাবার খেতে হবে। এই জিনিসগুলি যেন আমাদের সংস্পর্শে আসে। আমি যদি প্রেজেন্টেবল না হই, আমি আসার পরে যদি সবাই বিরক্ত বোধ করে, তাহলে তো আমি সুন্নাহ ওয়েতে নেই। আমার শুধু কোরআন হাদিস পড়াটাই এনাফ না। আমরা অনেক সময় এটার নাম দিই যে দেখেন সে ডাউন টু দ্য আর্থ, সে খুব মোতাওয়াদে, সে খুব বিনয়, যার কারণে সে এইভাবে থাকে। এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দৈনন্দিন জীবন, উনি এত বেশি হাইজেনিক ছিলেন যে ও কেউ বলতে পারবে না যে কখনো ওনার শরীর থেকে ঘামের গন্ধ কেউ শুনছে। এবং উনি বাথরুমের ক্ষেত্রে এবং আশেপাশের ক্ষেত্রে খুবই পরিষ্কার ছিলেন। আবরার হক সাহেবের আমার যাওয়ার সুযোগ হয়েছেন ওনার প্রতিষ্ঠানে ইন্ডিয়ায়। বিশ্বাস করেন, বিড়ালটাকে মনে হয় উনি দিনে 3 বার ধুতেন শ্যাম্পু দিয়ে। এত পরিষ্কার বাথরুম, এত পরিষ্কার, এত ক্লিন। আজকাল মসজিদের বাথরুমে আমার সাথে আমার নেফিউ আসছেন, ও আসার পরে ও পুরা সফর ও কি করছে, বেশ কিছু সময় সে বাথরুম আটকিয়ে রাখছে, বলছে আমি যাব না মসজিদের বাথরুমে, এত নোংরা কেন। আমি যখন বাথরুম ইউজ করে আসতেছি, আমি এই পরিমাণ পরিষ্কার, পরের যে ব্যক্তি নেক্সট যে বাথরুম ইউজ করতে আসতেছে সে যেন আপনি যেন দোয়া করে যায় যে আমার বাথরুমটা ক্লিন করে গেছিল। উনি বলতেন, আবুল হক সাহেব, যদি চাও যে কোনো বাসা পরিষ্কার কি পরিষ্কার না, ওরা কি পবিত্রতার উপর থাকে কি থাকে না, তাহলে বাথরুমটা চেক করো, ডাইনিং রুমটা না, বেডরুমটা না। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রত্যেকটা প্যারেন্টসকে এবং প্রত্যেকটা মুসলিম নরনারীকে দোয়ার উপর আমল করতে হবে, তালিমকে বাড়ায় দিতে হবে। ইমাম স্কলারদের উপর ছেড়ে দিলে হবে না, প্রত্যেকে আল্লাহমুখী হতে হবে। বর্তমানে যে চ্যালেঞ্জগুলি আসতেছে ভয়ঙ্কর, এইগুলির ক্ষেত্রে প্রত্যেকে আমরা আমাদের সাবধানতা অবলম্বন করা জরুরি। আমি যদি বলি যে আমি খুব দিন সম্পর্কে জানি, এটা এনাফ না। এরপরেও আপনি দেখছেন, আপনাকে মেনশন করছি যে বড় বড় স্কলাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু আমাদের ইন্টেনশন, আমাদের যে পারপাস অফ লাইফ, সেই ক্ষেত্রে আমরা যতটুকু সচেতন হওয়ার কথা আমরা সচেতন হচ্ছি না। এই জন্য দোয়া, ইবাদত, নওয়াফেল এগুলির ক্ষেত্রে খুবই সচেতন হওয়া। আমরা অনেক সময় নেক আমল করি, আমরা গুরুত্ব দিই না। আপনি যদি দেখেন অনেক বড় বড় ওয়াইজ বাংলাদেশে, ওনারা ওয়াজের মাঝখানে এইমাত্র যেটা বললেন, এই জিনিসটা ক্লিয়ার করে দিছে যে আমাদের আমল 50 জন সাহাবীর আমল থেকে উত্তম। কিভাবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাইদেরকে মিস করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই। বলে না, তোমরা তো আমার সাহাবী, আমার ভাইরা তারা যারা নাকি আমার পরে আসবে, আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবে, বলে তাদের আমল 50 জনের সমান হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 50 জন কি আমাদের 50 জন নাকি তাদের সময়? বলে না, তাদের এক একটা আমলের ভ্যালু হবে তোমাদের 50 জন সাহাবীর মতো। আল্লাহু আকবার! এটা কি কম কথা আপনি বলেন? এটা ছোট কথা না। এই জন্য যে কোনো আমলকে ছোট করে না দেখা। দোয়ার ক্ষেত্রে মনে করি যে আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছু চাওয়া, সম্ভব তো সবাই চাইতে পারে। আল্লাহ তাআলার কাছে চাওয়া যেগুলি অসম্ভব, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহু আলা কুল্লি শাইইন কাদির, ওনার কাছে অসম্ভব জিনিসগুলি চাওয়া, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর ছেলেমেয়ের ক্ষেত্রে রেগুলারলি যে সমস্ত আজকার সাবাহ আর মাসা, সকাল সন্ধ্যার যে দোয়াগুলি, এগুলি ওরা ভুলে যাচ্ছে। বাচ্চা মানুষ, আমাদেরকে তেলাওয়াত করা, ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময় সালাম, বাচ্চাদের সাথে একসাথে খাবার খাওয়া, মেহমানদেরকে আপ্যায়ন করা,
এই জিনিসগুলি যে ছোট ছোট যে সুন্নতগুলি যেগুলি অভাব রয়ে গেছে সমাজে, ওই অভাবগুলি দূর করা, বাচ্চাদেরকে দান করার ক্ষেত্রে ঘরের ভিতরে বাক্স রেখে দেওয়া যে এটা ডোনেশন বক্স, বাচ্চাদেরকে এই জিনিসগুলি শেখানো যেগুলি ইসলামিকলি খুবই জরুরি। ছোট ছোট সুন্নতগুলি আমরা আস্তে আস্তে আমরা এস্টাবলিশ করতে পারি। আমি আশা করি ইনশাআল্লাহ যে পরিবর্তন আপনি চাচ্ছেন দেখতে, ওই পরিবর্তনটা খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চমৎকার বলেছেন এবং এগুলো খুবই মানে সময় উপযোগী এবং খুবই দরকারি কথা। আপনাকে আবারও ধন্যবাদ, এই অল্প সময় বাংলাদেশে এসেছেন, এর মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ ভেরি থ্যাঙ্কফুল। আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য একটা রুম করে দিয়েছেন কথা বলার। জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আবারও হয়তো আপনার সাথে কোনো একটা সময় কোনো একটা অবস্থায় আবার কথা হবে গুরুত্বপূর্ণ কোনো টপিকে। দোয়া রাখবেন।